দেখো, ফ্লুইড মেকানিক্স হওয়ার পর আমরা চলে যাব হিটে। হিটের হিট ট্রান্সফার, কাইনেটিক এনার্জি, থার্মোডাইনামিক্স পুরো ডিসেম্বর জুড়ে হবে। জানুয়ারির প্রথম 3টে উইক এসএইচএম, তারপরে 5টা উইক ওয়েভ। দ্যাট ইজ দ্য কমপ্লিশন অফ ইওর সিলেবাস। ওকে, চলো। হেডিং নাও ফ্লুইড মেকানিক্স। কি হলো? আস্তে কথা বলো পুরো। না না, লাস্টে না, এই ডিসেম্বরে ডিসেম্বরে। আচ্ছা, চলো চলো চলো, ফ্লুইড মেকানিক্স কথা হচ্ছে। আচ্ছা, দেখো, নতুন টপিক, ইজি টপিক, ইজি টপিক, অনেক ইজি টপিক। বোঝো, ফ্লুইড মেকানিক্সে আমরা ফ্লুইডটাকে একটা বডি হিসেবে ট্রিট করব, রিজিড বডি হিসেবে ট্রিট করব। আই রিপিট, রিজিড বডি হিসেবে ট্রিট করব। মানে রিজিড বডি হিসেবে ট্রিট করা মানে ওর উপরে যদি আমি ফোর্স দিই তাহলে সেই বডিটা কি এক্সপ্যান্ড বা কিছু করে? করে না। তার মানে রিজিড বডি হিসেবে ট্রিট করব, এবং তার উপরে আমরা মেকানিক্সের ল গুলো লাগাবো। কি বললাম? তার উপরে মেকানিক্সের ল গুলো লাগাবে। ঠিক, এই হচ্ছে ফ্লুইড মেকানিক্স। এইবার তোমরা অলরেডি জানো মেকানিক্স এর আন্ডারে আমরা দুটো জিনিস অলরেডি পড়ে এসেছি। কি কি? একটা ডায়নামিক্স, একটা স্ট্যাটিক্স। করেছি না? আরে, স্ট্যাটিক্স মানে হচ্ছে যদি বডিটা মুভ না করে, ইকুইলিব্রিয়ামে থাকে। আর ডায়নামিক্স মানে হচ্ছে ঘোরাঘুরি করছে, নাচানাচি করছে, যাই করছে। ঠিক তো? এই ফ্লুইড মেকানিক্সেও আমাদের দুটো জিনিস করতে হবে, একটা হচ্ছে ফ্লুইড স্ট্যাটিক্স আর একটা হচ্ছে ডায়নামিক্স। কিন্তু এখানে বোঝাটা একটু ডিফিকাল্ট, কোনটা স্ট্যাটিক্স কোনটা না ডায়নামিক্স। যদি না তোমরা আমার এই এক্সাম্পলে ধ্যান দাও, ভালো করে দেখো। হেডিং দাও ডিফারেন্স বিটুইন ফ্লুইড স্ট্যাটিক্স এন্ড ডায়নামিক্স। দেখো, দেখো, এইখানে না এরকম একটা কন্টেনার আছে। এই কন্টেনারের মধ্যে পুরো ওয়াটার আছে। ঠিক, এবার এই কন্টেনারের ওয়াটারটাকে দুজনে অবজার্ভ করতে পারে। দুজনে অবজার্ভ করতে পারে। কে কে? একটা হুলো, যে বাইরে দাঁড়িয়ে আছে, অনেকদিন পরে হুলো এলো, হুলো এর পরে আর আসবে না মোস্টলি। আচ্ছা, এবার আরেকজন এইখানে বসে আছে, হুলো। বোঝো? তার মানে এই হুলোটা গ্রাউন্ডে আছে, এই হুলোটা কন্টেনারের উপরে আছে। এবার ভালো করে শোনো, যদি একটা এই ফ্লুইড, এটা স্ট্যাটিক্স না ডায়নামিক্স এটা বুঝতে হয়, তাহলে এটা ডিটারমাইন করবে এ, নট এ। তার মানে কোনো একটা ফ্লুইড স্ট্যাটিক্স না ডায়নামিক্স, তাহলে কে অবজার্ভ করবে? যে অবজার্ভার কোথায় আছে? কন্টেনারের উপরে আছে। তার মানে এই যে ফ্লুইড স্ট্যাটিক্স না ডায়নামিক্স, এটা ডিটারমাইন হবে উইথ রেসপেক্ট টু কন্টেইনার, নট গ্রাউন্ডে যে আছে। মাথায় থাকবে? আচ্ছা, নেক্সট, নেক্সট আমি এখানে 4টে কেস কনসিডার করব। ফার্স্ট কেস, ফার্স্ট কেস ভালো করে শোনো। ভেলোসিটি জিরো, অ্যাক্সেলারেশন জিরো। আচ্ছা, এরকম কি কখনো সম্ভব? ভেলোসিটি জিরো, অ্যাক্সেলারেশন নন জিরো? যদি এরকম বলটাকে ছুড়ে দেওয়া হয় একদম টপ মোস্ট পজিশনে, অ্যাক্সেলারেশন আছে কি নেই? আছে, নিচের দিকে। আর ভেলোসিটি জিরো। আচ্ছা, সেকেন্ড, কথা নয়, সেকেন্ড, ভেলোসিটি নন জিরো, অ্যাক্সেলারেশন জিরো, পসিবল? কনস্ট্যান্ট ভেলোসিটি আছে। থার্ড, বোঝো, থার্ড, ভেলোসিটি নন জিরো, অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট। ফোর্থ, ভেলোসিটি নন জিরো, অ্যাক্সেলারেশন নট কনস্ট্যান্ট। এই 4টে কেসে যদি আমরা বুঝতে পারি যে ফ্লুইডটা কিভাবে মুভ করছে, তাহলেই আমাদের গেম ওভার। ফ্লুইড স্ট্যাটিক্স না ডায়নামিক্স, ভালো করে শোনো। কে অবজার্ভ করবে? বারবার বলেছি এইগুলোটা। তার মানে এর কোনো না না না, ওটা তো আমি বললাম যে ওরকম হতে পারে কিনা। আচ্ছা, এবার শোনো, এবার শোনো, এবার শোনো। ইনফ্যাক্ট, ইনফ্যাক্ট
এই দুটো কন্ডিশনে ভি এর ভ্যালু 0 হতে পারে। কত নিয়ে ভাবা দরকার নেই, পরে আসো। এদিকে দেখো। আমি একটা পাতা, পাতা লিফ এর উপরে ভাসছে, সোলার বলও ধরতে পারো, এর উপরে ভাসছে। এবার এটাকে অবজার্ভ করছে, তার উপরে ডিপেন্ড করবে এটা স্ট্যাটিক্স না ডায়নামিক্স, এবং তোমাদের কমন সেন্স সেটা ইউজ করো। ধরো এই চুপচাপ দাঁড়িয়ে আছে, তাহলে ওই পাতাটা ওখানে চুপচাপ থাকবে কি থাকবে না? তাহলে স্ট্যাটিক্স না ডায়নামিক্স? তাহলে প্রথমটা স্ট্যাটিক্স, এ ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে? গুড, 1 নম্বর পেয়েছো। আচ্ছা, সেকেন্ডটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে যাচ্ছে। যদি কনস্ট্যান্ট ভেলোসিটিতে যায়, তাহলে এই পাতাটাও ওর সাথে কনস্ট্যান্ট ভেলোসিটিতে যাবে। তার মানে ও সবসময় পাতাটাকে একই জায়গায় দেখবে কি দেখবে না? তাহলে ওকে স্ট্যাটিক দেখবে না ডাইনামিক দেখবে? এইবার খেলা শুরু। অ্যাক্সেলারেশন আছে, ওয়েট ওয়েট ওয়েট, নিজের ফান্ডা লাগাবে না, আবার বুঝবে। আচ্ছা, তোমরা আহ এক বালতি জল আছে, পুরোটা না, এই অবধি ভরা আছে, বোঝো? তুমি যদি একে হ্যাচটা টান দাও, ফোর্স দাও এইদিকে, বোঝো, তাহলে জলটা এই দিক থেকে বেরোবে কি বেরোবে না? এই দিক থেকে কিন্তু বেরোবে না, ঠিক? আচ্ছা, এদিক থেকে যদি বেরোয়, তাহলে নিশ্চয়ই জলের এই সারফেসটা এইরকম হয়েছিল, জলে বেরোবে কি করে? তার মানে যদি কোনো ফ্লুইড কন্টেনারের মধ্যে থাকে, সেই কন্টেনারটা অ্যাক্সেলারেটেড করে, তাহলে সেই সারফেসটা হরাইজন্টাল থাকে না, এরকম চেঞ্জ হয়ে যায়। তুমি ফোর্স দিয়েছো এদিকে, আচ্ছা ফোর্স এদিকে দেওয়া মানে অ্যাক্সেলারেশন তো এদিকে দেওয়া, ঠিক হলো? তাহলে এবার বলো, এইদিকে যদি অ্যাক্সেলারেশন থাকে, বলো, এইদিকে যদি অ্যাক্সেলারেশন থাকে, তাহলে এইটা কিরকম হবে? হবে কি হবে না? তাহলে এই যে পাতাটা এইরকম জায়গায় থাকবে, এবং যদি ওটা কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনে থাকে, এই পাতাটা এখানেই থাকবে, এ কি আদৌ মুভ করবে? দুর্দান্ত, তাহলে স্ট্যাটিক্স না ডায়নামিক্স? শাবাশ, তাহলে স্ট্যাটিক্স না ডায়নামিক্স? বোঝো, স্ট্যাটিক্স। তার মানে অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট থাকলে স্ট্যাটিক্স, অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট থাকলে স্ট্যাটিক্স, রাইট? এবার খেলা হচ্ছে এ নট কনস্ট্যান্ট। 2 নম্বরটা তো ভাই একদম কনস্ট্যান্ট ভেলোসিটিতে চলছে, তাহলে ওর উপরে যদি কোনো পার্টিকেল থাকে, তার উপরে কোনো অ্যাক্সেলারেশন লাগছে না, তাহলে ওর ভেলোসিটি তো চেঞ্জ করছে না। এবার কি বললাম? নট কনস্ট্যান্ট। আচ্ছা বলো তো, আমি যদি ফোর্সের ভ্যালুটা বাড়াতাম, তাহলে আরো বেশি জল পড়তো, পড়তো কি পড়তো না? যেটা আজকে বাড়িতে গিয়ে তোমরা ট্রাই করবে, ঠিক? তারপরে মা উত্তাল ঝাড়বে, হ্যাঁ আমি জলগুলো ভরে রেখেছি আর ওখানে গিয়ে লাথি মারছিস। আচ্ছা দেখো, তারপরে যত বেশি ফোর্স দেবো, এইটা এরকম আরো বেশি স্টিপার হবে না? তারপরে যদি এটা চেঞ্জ করতে থাকে, তাহলে এই লাইনটা কি এরকম থাকবে না এরকম চেঞ্জ হতে থাকবে? থাকবে কি থাকবে না বলো? চেঞ্জ হতে থাকবে কি থাকবে না? তাহলে এবার বলো তো, এই পয়েন্টটা তখন এইভাবে ঘুরবে কি ঘুরবে না এই পয়েন্টটা? তাহলে এ কে মুভ করতে দেখবে কি দেখবে না? দ্যাট ইজ ডায়নামিক্স, দ্যাট ইজ ডায়নামিক্স ম্যান। এর রেসপেক্টে এ এরকম করে ঘুরছে কি ঘুরছে না? মুভ করতে দেখবে কি দেখবে না? ক্লিয়ার ভাই? এগুলো কনসেপ্ট, এগুলো কনসেপ্ট, ফর্মুলা তো এক এক সেকেন্ডে বলে দেওয়া যায়। অনলাইন স্টুডেন্ট যারা সিরিয়াল দেখছো, তারা কি বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। রাইট? এইরকম ভাবে, এইরকম ভাবে তোমার সারফেসটা চেঞ্জ হয়ে যাবে এবং পাতাটা ওখানেই থাকবে, দ্যাট ওনলি চেঞ্জ। ও আর চেঞ্জ হবে না, কারণ অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট, রাইট? আচ্ছা, এবার এইটা ছিল ফ্লুইড স্ট্যাটিক্স আর ডায়নামিক্স এর মধ্যে ডিফারেন্স। নেক্সট, নেক্সট দেখো, এইরকম একটা পাইপ, এই পাইপের মধ্যে দিয়ে এইভাবে জল যাচ্ছে, স্ট্যাটিক্স না ডায়নামিক্স? বোঝো, এইখানে কন্টেনার মুভ করছিল, এখানে কন্টেনার মুভ করছে না, দ্যাটস ইম্পর্টেন্ট। স্ট্যাটিক না ডায়নামিক্স? রাইট, আমরা অলওয়েজ উইথ রেসপেক্ট টু কন্টেনার, এখানে কন্টেনারকে পাই, তার মানে পাইপের উপরে তুমি একটা হনুমানকে বসিয়ে দাও, এখানে ঝুলছে বেটা, এখানে ঝুলছে, এর অবস্থা হবো। এবার বলো, এবার বলো, এখানে যদি একটা পাতা থাকে, ওই পাতাটাকে মুভ করতে দেখবি দেখবে? স্ট্যাটিক না ডায়নামিক্স? সিম্পল,
সিম্পল। আর পাঠাতে হবে, চলো হেডিং দাও ডেনসিটি। আচ্ছা, এই ডেনসিটির জীবনের খুব দুঃখ, ওকে কেউ পাত্তা দেয় না, রাইট? ওর ভ্যালুয়েবল দেয় না, ডেনসিটি খুব ইজি জিনিস, তা হয়েই যাবে। আজকে আমি তোমাদের ডেনসিটির একটা প্রবলেম করাবো, তারপর থেকে তোমরা ডেনসিটিকে ইজ্জত দিতে শিখবে, ডেনসিটিকে দেখলেই স্যালুট করবে, ঠিক? আচ্ছা, তার আগে কয়েকটা জিনিস একটু বলে নিই। ডেনসিটি মানে তো, ডেনসিটি মানে হচ্ছে মাস বাই, বলো, ভলিউম। সিম্পল জিনিস ভাই, এর আর কোনো ডেফিনেশন নেই, আর ও এর এর বেশি এক্সপেক্টও করে না, ঠিক? আচ্ছা, ও বলছে যে ভাই আমার তো যদি কিছু ইজ্জত থেকে একটু ক্যালকুলাস ক্যালকুলাস লাগিয়ে দিলাম, ডিএম বাই ডিভি, এর কোনো অ্যাপ্লিকেশনও সেরকম নেই। তাই হোক, এইবার ডেনসিটিটাকে দুভাবে ডিফাইন করা হয়, একটা হচ্ছে রিলেটিভ ডেনসিটি আর একটা হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি। রিলেটিভ ডেনসিটি হচ্ছে যে বডির ডেনসিটি ক্যালকুলেট করবো সেটা হচ্ছে রো এল, ঠিক? আর তাকে ডিভাইড করব রো অফ, এইখানে একটা গল্প আছে, এই রো অফ ওয়াটারটা এট 4 ডিগ্রি। কেন? অ্যাকচুয়ালি অ্যানোমালাস বিহেভিয়ার অফ ডেনসিটি, যেটা তোমাদের আমি পুজোর সময় করতে বলেছিলাম, মনে পড়ছে? যখন ঠাকুর দেখতে গিয়ে খুব গালাগালি দিয়েছিলে, ঠাকুরটা এত হোমওয়ার্ক দিয়েছে আমরা ঠাকুরই দেখতে পাচ্ছি না, হ্যাঁ? রিদ্দিস মনেই করতে পারছি না, বলছে আমি তো করিনি, রাইট? তোমরা যদি ওই ডায়াগ্রামটা রাখো, তাহলে ডেনসিটি এরকমের একটা কার্ভ ছিল না, অনেকের মনে পড়ছে, রাইট? তাহলে এই 4 ডিগ্রিতে ডেনসিটিটা ম্যাক্সিমাম, সেইটাকে কাজে লাগানো হয়, আর এখানে আমি আর ঘাটাবো না, ঠিক? আচ্ছা, নেক্সট, স্পেসিফিক গ্র্যাভিটি। স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে জি ইন্টু রো এল, জি ইন্টু রো ওমেগা, কথা নয়, জি ইন্টু রো এল, জি ইন্টু রো ওমেগা। এই জি ইন্টু রো এল কে বলে স্পেসিফিক ওয়েট, রাইট? এত ঘাটানোর দরকার নেই, জি জি কেটে দাও, রো এল বাই রো ডব্লিউ আসছে, এটার সাথে সেম আসছে। স্পেসিফিক গ্র্যাভিটি আর রিলেটিভ ডেনসিটি নিউমেরিক্যালি সেম, কোনো তফাৎ নেই, ঠিক? নিউমেরিক্যালি সেম, রাইট? এইটুকুই আমাদের এর সম্বন্ধে দরকার, এখানেও এটা 4 ডিগ্রি, আর কিছুই না। এখনো আমার মনে হয় না ডেনসিটির কোনো ইজ্জত বেড়েছে, রাইট? এখনো সে আগের মতোই আছে। এবার আমাদের ইজ্জতটা বাড়বে, এটা আমি অনেক জায়গায় করাই, খুব ফেভারিট আমার প্রবলেমটা, ভালো করে দেখেন। দুটো কন্টেনার আছে, সব জায়গায় করাই এটা, দুটো কন্টেনার আছে, এখানে রো এ, এখানে রো বি, বোঝো? এখানে রো এ, এখানে রো বি, ঠিক? এবার এই দুটো ডেনসিটি বার করতে বলেছে, কি কি দেওয়া আছে? আমি এইখান থেকে আর এইখান থেকে ফার্স্ট কেসে ইকুয়াল মাস নিয়েছি, বোঝো? ইকুয়াল মাস নিয়েছি, মাস নিয়ে মিক্সচার করেছি, করে আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে 3। মিক্সচারটা ডেনসিটি যেটা পেয়েছি সেটা কি 3। এবার সেকেন্ড কেসে দেখো, সেকেন্ড কেসে ইকুয়াল ভলিউম নিয়েছি, তখন আমি পেয়েছি, মিক্সচার করেছি ইকুয়াল ভলিউম নিয়ে, তখন পেয়েছি 4। আমাকে বার করতে দিয়েছে রো এ আর রো বি কত, কিসের কোনটা? একদম 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 ইজি ইজি প্রবলেম, কিন্তু এরপর থেকে ডেনসিটির ইজ্জত বেড়ে গেছিল, সবাই দেখলে স্যালুট করে। ইজ আ গুড প্রবলেম, ট্রাই ইট আউট, জলদি করো। এরপরে ডেনসিটিকে দেখলে স্যালুট করবে, আজকে আজকে আজকের পর থেকে, কারণ এই প্রবলেমটা যখন পারবে না, তখন ডেনসিটি তোমাদের থেকে খুব আসবে। এই এ আর রো এ আর রবি, রাইট? অনলাইন স্টুডেন্ট, বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার বোঝা হ্যাঁ যাচ্ছে। স্যার। ফাস্ট ফাস্ট, আচ্ছা, মাস ইকুয়াল মাস নিচ্ছি মানে ইকুয়াল ভলিউম নিচ্ছি না, কারণ দুটো ডেনসিটি ডিফারেন্ট। শাবাশ শাবাশ, 2 আর 6 হবে, শাবাশ, ভেরি গুড। তাহলে ডেনসিটি তোমার পর থেকে স্যালুট করবে।
এই নামাও এটা ভাই, ভেরি গুড। ফার্স্ট, আমি কি স্টার্ট করব? দেখেছো, ডেনসিটি দেখেও ভালো কোশ্চেন করা যায়। এটা ভেরি গুড কোশ্চেন। আচ্ছা, একটা হিন্ট দেবো, কোয়াড্রেটিক ইকুয়েশন আসবে, সেখান থেকে সলভ করতে হবে। অনেকে কোয়াড্রেটিক ছাড়াই করে ফেলেছে মনে হয়। ইনটিউশন দিয়ে করা যাবে, বাট অরিজিনালি ইউ হ্যাভ টু ইউজ কোয়াড্রেটিক, 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 কোয়াড্রেটিক। এই অভিষিক্তা, বুঝতে পারছো? হ্যাঁ একটু স্যার। হয়তো ছিল, আছে এখনো। স্যার অভিষিক্তা বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। সাবাস। দেবায়ন ঘুমোচ্ছে পাক্কা। এই সৌনক, यस सर। यस सर। কালকে আমি তোমাকে অটো স্ট্যান্ডে ডাকলাম, তুমি শুনতে পেলে না? सर হ্যাঁ, না, না। মনে পড়ছে কালকে? सर ना। আচ্ছা, এবার বলি, তুমি যখন ওই গড়িয়াহাট অটো স্ট্যান্ড দিয়ে যাচ্ছিলে, বাঁদিকে তোমার পিঠে একজন হাত দিয়ে ডেকেছিল। है सर, है सर, है सर। ওয়েট ওয়েট ওয়েট, তুমি ডান দিকে না তাকিয়ে তুমি শুধু বাঁদিকেই তাকিয়ে এদিক ওদিক করে চলে গেলে, মনে পড়েছে? है सर, अभी आई वाज क्वाइट श्योर। ও ও যাচ্ছে। आई वाज এবার क्वाइट আমি श्योर। লাইনে দাঁড়িয়ে, আমি ওকে এইভাবে ডেকেছি, ঠিক আছে? আমি এবার দাঁড়িয়ে আছি, ও এদিক ওদিক দেখে আমাকে দিয়ে অনলাইন করতে। স্যার, স্যার তখন আমি বায়োলজি ক্লাস করে ফিরছিলাম ও ও অলরেডি। ভয় পেয়ে গেছে, কি হলো? এদিকে কেউ নেই তো, ওদিকে ভাগা হলো, কোথায় ওদিকে পুরো ভাগা, কি হলো? ভয় পেয়ে তখন দৌড় দিয়ে ওকে ওকে চলো। সেটা কখন হয়েছে? 9:10-15 নাগাদ, যে অটোগুলো তোমার রুবির দিকে যায়, তোমার গড়িয়াহাট থেকে। আমি রুবি থেকে কি করছি? না না, আমি তো রামলাল বাজারে যাই, আমার যে ফ্ল্যাটটা সেটা তো রামলাল বাজার হয়ে যেতে হয়। আমি, আচ্ছা দেখো প্রবলেমটা, বোঝো ভালো করে। যখন আমি ফার্স্ট কেস, কথা নয়, ফার্স্ট কেস ইকুয়াল মাস নিয়েছি, এম এম ইকুয়াল মাস নিয়েছি, তাই তো? এবার যদি আমি মাসকে তুলি, তাহলে নিশ্চয়ই ভলিউম আসবে কিছুটা। হ্যাঁ। কত ভলিউম আসবে? এম বাই রো এ, বোঝো, তাই তো? আর এখান থেকে কত ভলিউম আসবে? এম বাই, বোধহয় মাথার উপর দিয়ে গেল। একটু এইবার বলো, আমরা এইটাকে অ্যাড করব, এইটাকে অ্যাড করব, এটা কত আসছে? সিম্পল। এবার এই এম 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 কাটবে, দেখো ভাই লোক, এম 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 কাটবে। এটা কাটার পর এখান থেকে তুমি রো আর রবির একটা ইকুয়েশন পাবে। সেকেন্ড, ইকুয়াল ভলিউম, তুমি দুটো থেকে ভলিউম ভিভি নিয়েছো, নিয়েছো তো? এবার বলো তো, দুটোই থেকে নিশ্চয়ই তাহলে কিছু তো মাস এসছে, তাহলে যখন ভলিউম ভি নিয়েছো তখন মাস এসছে কত জানো? রো ইন্টু ভি। আর এখানে কত এসছে? রবি ইন্টু ভি। তার মানে টোটাল মাস বাই টোটাল ভলিউম ইকুয়াল টু 4। দুটো ইকুয়েশন, দুটো আননোন। ভাই দুটো ইকুয়েশন, দুটো আননোন, আমি আর সলভ করবো না, কোয়াড্রেটিক দিয়ে সলভ করতে হবে। তুমি যে কোনো একটা কোয়াড্রেটিক করলে 2 আর 4 পাবে, 2 আর 6 পাবে, করে দেখো। আমি আর করবো না, আমি আর করবো না। এই কোয়াড্রেটিক সলভটা জানতে হবে, এই কোয়াড্রেটিক সলভটা জানতে হবে। শুড আই মুভ ফরওয়ার্ড? জলদি করো। ডেনসিটি সম্বন্ধে এইটুকুই, ডেনসিটি সম্বন্ধে এইটুকুই, এর বেশি আর নয়, এর বেশি আর নয়, ডেনসিটি সম্বন্ধে এইটুকুই। আচ্ছা সিদ্ধিটা, ওই তোমাদের স্কুলের ফাংশনে কি করছো? নাচ? আসুন 11-এ যারা, সিদ্ধিদা, Yes, sir.
Yes, sir. এত টাইম পাওয়া কোথায়? জোর কে মানুষ করবে না, ঘাড় ধাক্কা দিয়ে পড়াবে। আমি আমার বাবাকে আমি অ্যাবসেন্ট এই 11-12 আমি বলবো নট মানে কাউকে প্রেশার করে দেওয়া উচিত না। 11-12 তুমি 10 অবধি যা খুশি করো, নাচানাচি গানাগানি যা খুশি করো, বাট আমি স্ট্রিক্টলি এর বিরোধী। 11-12 এটা আমি একদমই বিরোধী। আচ্ছা চলো, স্যার হেডিং দাও প্রেশার। স্যার আমাদের কালকে 10টায় ডেকেছে, 4:30টায় প্রোগ্রাম শুরু। তুমি রাতে কথা বলো না, এই কে কিছু বলছে? কে বলছে? স্যার আমাদের কালকে 10টায় ডেকেছে, 4:30টাতে প্রোগ্রাম শুরু। এই সিদ্ধিদা তুমি নাকি নাচ করছো? হ্যাঁ দাঁড়াও, স্যার। তোমার হচ্ছে, তুমি স্যার এখানে এসো। স্যার আরেকটা ড্রামা ছিল স্যার, ড্রামা করতে পারতাম না স্যার, দেখেই হাসি পাচ্ছে। আরে না কিসব কি প্যাক প্যাক এইসব সব চকরি করে সেটা আমার স্যার। ভাই এটা ড্রামা একদম এত ক্লাস করে এমনি পাস করতে পারছে না। স্যার আপনি কামধে ঢুকেছিলেন, ওই যে গরুটা কামধে। আমি শুধু কামদেব মিষ্টি তো হ্যাঁ, এবার কামদেকে ওখানে দেখেছি হেডব্যাং করছে। আমাদের সমুদ্র গল্প হচ্ছে ড্রামায়, জানি না কিছু একটা কিছু তোমাদের মাইথোলজিক্যাল ড্রামা হচ্ছে। না কিছু আমি প্রথমে বলে পুষআপ করতে চাই। কামদেকে হেডব্যাং এ ভগবান, ড্রামা খুঁজে পাচ্ছি না, পিছনে ড্রামা হচ্ছে। যাত্রা যাত্রা হচ্ছে, যাত্রা। ওকে চলো, আচ্ছা চলো, হেডিং দাও প্রেশার। হেডিং দাও প্রেশার। দেখো এই ডেফিনেশন বলার তোমাদের দরকার নেই, তোমরা এমনি প্রচন্ড প্রেসারে আছো, রাইট? আচ্ছা দেখো, প্রেশার ডেফিনেশনটা দেখো, কথা নয়। দেখো দেখো দেখো, এই একটা সারফেস আছে, এই সারফেসে যদি আমি এরকম ফোর্স দিই, তাহলে সেই ফোর্সটা ওই এরিয়াতে ফেল্ট হবে, মানে ও ফিল করবে। লাইক তোমাকে যদি আমি এখানে প্রেস করি, তাহলে তুমি নিশ্চয়ই ফিল করবে। এই যে ওই এরিয়াতে যে ফিলিংসটা আসবে সেটাই প্রেশার, রাইট? এবং তোমাদের এই ফিলিংসটা বলার দরকার নেই, প্রেশার কি, প্রেশারের ফিলিংস পরীক্ষার আগে পরে ডিউরিং, রাইট? ইউ অল নো দ্য ফিলিংস অফ প্রেশার। তার মানে প্রেশারের মেইন ফান্ডা হচ্ছে, ধরো এরকম একটা এরিয়াতে এই ডিরেকশনে ফোর্স কাজ করছে, বোঝো? স্যার প্রেসার অফ ফোর্স মানে তফাৎ থাকে। বলছি এবার এইদিকে দেখো, এইদিকে দেখো, এইটা একটা তোমার এরিয়া। এবার যদি আমি এর উপরে একদম হরাইজন্টালি কোনো ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে তার কোনো পোর্শন এই এরিয়ার উপর পড়বে না, তার মানে এরিয়া কোনো ফিলিংসই পাবে না। তাহলে এই ফোর্সের জন্য যেটা আমি হরাইজন্টালি দিচ্ছি, তার কোনো কম্পোনেন্ট যেহেতু এই তোমার এর উপরে পড়ছে না, এই তোমার সারফেসের উপরে, তাহলে এই এই ফোর্সের জন্য কোনো কম্পোনেন্ট আসবে না ফোর্সে। এবার আমি যদি বলি এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে এর দুটো কম্পোনেন্ট, এই আর এই, তাই না? তাহলে এই কম্পোনেন্টের জন্যই এ এখানে একটা ফিল করবে কি করবে না? করবে। তার মানে আমি যদি প্রেসারের ডেফিনেশন বলি, সেটা বলবো প্রেসার ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া। কিন্তু এখানে একটা গল্প আছে, আমি এখানে যখন ফোর্স বলবো তখন এখানে একটা পারপেন্ডিকুলার দিয়ে দেবো, যে কম্পোনেন্টটা এরিয়ার সাথে পারপেন্ডিকুলারলি কাজ করছে। এখনো শেষ হয়নি, এখনো গল্প শেষ হয়নি, আমি এখনো প্রেসারের ডেফিনেশনেই আছি। এবার দেখো, এত বড় একটা এরিয়ার মধ্যে, এত বড় একটা এরিয়ার মধ্যে যদি আমি ফোর্স অ্যাপ্লাই করি, ঠিক, তাহলে ওই এরিয়াটা যে ফিল করবে সেটাকে আমরা প্রেসার হিসেবে নাম দিচ্ছি। কিন্তু গল্পটা হচ্ছে, আমি যদি প্রেসারের অ্যাকিউরেসিটা চাই, ঠিক, তাহলে আমরা যদি পিন পয়েন্টে ফোর্সটা দিতে পারি, তাহলে প্রেসারের ক্যালকুলেশন অনেক অ্যাকিউরেট হবে পিন পয়েন্টে। তাহলে পিন পয়েন্টে যদি দিতে হয়, তাহলে এই এরিয়াটাকে কি করতে হবে? টেন্ডিং টু, যদি এটা টেন্ডিং টু জিরো করতে হয়, তাহলে আমি যদি ডেফিনেশন অনুযায়ী লিখি, পি লিমিট এ টেন্স টু জিরো এফ পারপেন্ডিকুলার বাই এ, এটা মানে তো ডিএফ বাই ডিটি, মাথার উপর দিয়ে যাচ্ছে, সরি ডিএফ বাই ডিএফ।
নেক্সট, প্রেশার ইজ আ স্কেলার কোয়ান্টিটি। এটা অ্যাকচুয়ালি টেন্সার কোয়ান্টিটি, তোমাদের সিলেবাসে নেই, দরকারও নেই। তাহলে ফোর্স কি? ভেক্টর। এরিয়া কি? ভেক্টর। তাহলে ভেক্টরকে ভেক্টর দিয়ে ডিভাইড করলে কি হয়? রং। ভেক্টরকে ভেক্টর দিয়ে ডিভাইডই করা যায় না, ঠিক? এবার তাহলে বলছে এখানে কেন করা হয়েছে? অ্যাকচুয়ালি আমরা ফোর্সের ম্যাগনিটিউড নিয়েছি, এরিয়ার ম্যাগনিটিউড নিয়েছি। এটা কোনো ভেক্টরের কি বলে ডিভিশন নয়। এটা নিয়ে আর ভাটিয়ে লাভ নেই। এটাই হচ্ছে প্রেশার। ভালো করে শোনো, এটাই হচ্ছে প্রেশার। ওকে, দেখো তোমাদের এই চোখের সামনে এই দুটো জিনিসই বলা হয়েছে, এই দুটো জিনিসই বলা হয়েছে। এটাই ডেফিনেশন, এটাই ডেফিনেশন। এটা নিয়ে আমি আর এগোবো না, শুধু একটা জিনিসই বলবো, তোমরা কে কে সাঁতার জানো? অনেকেই সাঁতার জানো। এবং তোমরা যদি জলে ডুব দাও, যত নিচে যাবে, যত নিচে যাবে দেখবে সাংঘাতিক প্রেশার ইয়ে হয়, মানে সেই সাংঘাতিক, মানে ভাবতে পারবে না। কয়েক বছর আগে টাইটানিকের একটা, হ্যাঁ হ্যাঁ জানি জানো তো, হ্যাঁ হ্যাঁ সাবমেরিন, যেটাকে টাইটানিককে দেখাতে নিয়ে গেছিল, এবং সেটা সেটা মানে সমুদ্রের মানে সি লেভেল থেকে অনেক নিচে। সেখানে যাওয়ার পর ওইটা পুরো সুইম করে গেছিল, তারপরে ওর মধ্যে যারা ছিল সব এরকম চেপতে মারা গেছে। কেন? ওর ভেতরে ওই ওপরে কত প্রেসার, তারপরে ফ্লুইডের প্রেসার সাংঘাতিক। বাড়িতে গিয়ে তোমরা যারা সাঁতার জানো, সুইমিং পুল বলো, পুকুর বলো, নদী বলো, ওখানে ডুব দিয়ে দেখবে। আর যারা জানো না তাদেরকে গিয়ে কালকে চৌবাচ্চায় গিয়ে ডুব দেবে। হ্যাঁ হ্যাঁ, দেখবে মাথার উপর একটা সাংঘাতিক প্রেসার, ভাবা যায় না। এবং মোটামুটি তুমি 5 মিটার 10 মিটার যদি নিচে মাথা তোলা যায় না। মাথা তুলতে পারবে না, ভেরি ভেরি ডিফিকাল্ট। যাই হোক, আমি সাঁতার কাটতে পুকুরে গেলাম। তার মানে কথা নয়। এবার বলো, এবার বলো, এবার বলো, এই যে অ্যাটমসফিয়ার, এটাও তো ফ্লুইড ভাই, এটাও তো ফ্লুইড, এয়ার পার্টিকেল। তার মানে অ্যাটমসফিয়ারিক প্রেসার আছে কি নেই? সেই অ্যাটমসফিয়ারিক প্রেসারটা কি হয়? রাইট, দেখো এইটা ধরো একটা তোমার আর্থ সারফেস, তুমি এখানে একটা এরিয়া কনসিডার করেছো, সেই এরিয়াটা ইনফিনিটি অব্দি এক্সটেন্ডেড। এর মধ্যে যে এয়ার পার্টিকেল গুলো আছে ইনফিনিটি অব্দি, তার একটা মাস আছে, ওয়েট আছে mg নিচের দিকে, আর এরিয়া এ দিয়ে ডিভাইড করলে যেটা পাচ্ছ সেটাই হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেসার। আর এই অ্যাটমসফিয়ারিক প্রেসারের মানে ইউনিট হয় 1 atm। অ্যাটমসফিয়ারিক প্রেসার 1.013 ইনটু 10 টু দি পাওয়ার 5 পাস্কাল, আর 1 বার ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 5 পাস্কাল। এই ইনফরমেশনটাই তোমাদের লাগবে, এখান থেকে আর আমার কোনো জিনিস লাগবে না। পাস্কেল মানে কি? পাস্কেল মানে হচ্ছে মিটার, সরি নিউটন পার। ওকে, শাবাশ, হেডিং নাও প্রপার্টিজ। ইয়েস, যেটুকু লাগবে সেটুকুই আমি বলবো। তোমাদের মধ্যে অনেকে অনলাইনে এখনো ক্লাস করছো না, আমি বারবার বলার পরেও, দিস ইজ নট অ্যাকসেপ্টেবল, দিস ইজ নট অ্যাকসেপ্টেবল। আগের দিন রেকর্ডিংটা পাঠিয়ে দাও কোনো রেকর্ডিং এখন থেকে আর বানানো যাবে না স্যার, এগুলো হবে না। কেউ কেউ ক্লাস করছে না, চলছিল স্যার, আমরা কোনো ক্লাসের সময় সিনেমা দেখা, তারপরে কি গেম খেলা সব চলছে, আমি বুঝতে পারছি। কেউ সিরিয়াসলি ক্লাস করছো না, এত স্টুডেন্ট 40 জন জয়েন করছে, নট অ্যাকসেপ্টেবল। দেখো প্রপার্টিজ, প্রথম প্রপার্টিজ হচ্ছে আইসোট্রপিক। এবার এটা আমি বোঝানোর চেষ্টা করছি, আগে বোঝো ভালো করে, দেখো সবাই, কোনো কথা নয়। একটা লিকুইড আছে একটা কন্টেনারের মধ্যে, বোঝো। এবার এইটা না, এদিকে করি, এইটা না একটা একটা টিউব, এইখানে একটা স্প্রিং আছে, রাইট? এইখানে যদি ফোর্স দেওয়া হয় এইটা কম্প্রেসড হবে, আর এর এরিয়া যদি জানি কত ফোর্স দেওয়া হয়েছে সেটা যদি আমরা জানি, তাকে ডিভাইড করে দিলে প্রেসার পেয়ে যাবো। এখানে সেটা ডিসপ্লে হয়, এটাকে বলে প্রেসার সেন্সার। আগেকার দিনে এরকম বড় বড় প্রেসার সেন্সার হতো,
এখন এইটুকু প্রেসার সেন্সার পাওয়া যায় and accurately মেজার করে, ঠিক? আচ্ছা, এবার আমরা কি করলাম, এই লিকুইডের মধ্যে একটা পয়েন্টকে ফিক্স করে দিলাম, এই লিকুইডের মধ্যে একটা পয়েন্টকে ফিক্স করে দিলাম, ইমাজিনারি ভাবে ওখানে একটা পয়েন্ট আছে। এবার ওই প্রেসার প্রেসার সেন্সারটাকে একবার এইভাবে প্লেস করলাম, একবার এইভাবে প্লেস করলাম, একবার এইভাবে প্লেস করলাম, আর একবার এইভাবে প্লেস করলাম। মানে প্রেসার সেন্সারটাকে আমি বিভিন্ন ভাবে প্লেস করছি, যে কোনো অ্যাঙ্গেলে, কিপিং ওর যে সারফেসটা, সারফেসের সাথে এই পয়েন্টটাকে টাচ করিয়ে রাখছি। সব ক্ষেত্রে দেখা যাচ্ছে সেম মেজারমেন্ট আসছে। তার মানে যে কোনো ডাইরেকশনে প্রেসারের ভ্যালু কত, তাকে বলে কত, আইসো। আর ভাটাতে হবে, আর ভাটাতে হবে এখান থেকে বলতে হলো মানে প্রেসার ডাইরেকশন ম্যাটার করে না, ঠিকই, প্রেসার ডাইরেকশন ম্যাটার করে না। তার মানে এইটা আমরা বুঝতে পেরেছি, কারেক্ট? ঠিক। নেক্সট, ফোর্স ডিউ টু দ্য প্রেসার ইজ পারপেন্ডিকুলার টু দ্য অ্যাভেলেবল এরিয়া। কথাটার মানে হচ্ছে, ধরো এইখানে একটা পয়েন্ট আছে, তাই তো? ধরো এই পয়েন্টের প্রেসার, দেখো এই পয়েন্টের প্রেসার আমার বলেছে 10 পাস্কেল। এবার তুমি কি করেছো, এইখানে একটা এরিয়া নিয়েছো, 2 মিটার স্কোয়ারের একটা এরিয়া, তাহলে তুমি বাইরে বার করে আনছো এই এরিয়াটা, এইখানে সেই পয়েন্টটা। এবার ফোর্স এর উপরে কাজ করবে, তাহলে যে ফোর্সটা কাজ করবে সেটা এরিয়ার সাথে পারপেন্ডিকুলার। ভ্যালু কত হবে? 10 টু ভ্যালু কত হবে? 20 ভ্যালু কত হবে? 20 20 20। বুঝে গেছে? সেম ভাবে তুমি বলবে যে দাদা আমি তো এইটাকে এইভাবেও প্লেস করতে পারতাম, দেখো আমি তো এটাকে এইভাবেও প্লেস করতে পারতাম, ঠিক? তখন তুমি এইটাকে এরকম বাইরে বার করে আনতে, তখন এই পয়েন্টে প্রেসার, তখন ফোর্সটা লাগবে এইভাবে। এর এরিয়া যদি তোমার হতো 3 মিটার স্কোয়ার, তাহলে এখানে ফোর্স কত লাগছে? যে কোনো একটা প্লেট বসাচ্ছ, এবং সেটাতে তুমি ইমাজিনারি প্লেটও কনসিডার করতে পারো, যে আজকে ওখানে একটা ইমাজিনারি প্লেট আছে। তার মানে কোনো একটা পয়েন্টে ফোর্স হয় ডিউ টু প্রেসার। কি বললাম? ফোর্স ডিউ টু প্রেসার। অনেক ক্ষেত্রে আমরা এরকম কথা বলে থাকি যেটা ভুল, যে এখানে প্রেসারের ডাইরেকশন কি, প্রেসারের কোনো ডাইরেকশন হয় না, তাই না? অ্যাকচুয়ালি আমরা বলতে চেয়েছি প্রেসারের জন্য যে ফোর্স তার ডাইরেকশন, কিন্তু আমরা ফার্স্ট বলে যাচ্ছি প্রেসারের ডাইরেকশন। টেনশন কন্টিনিউ কেন কোনটা? টেনশন না স্কেলার না ভেক্টর। কম্পোনেন্ট স্যার এখানে স্কেলার কেন না কোনটা? স্কেলার কেন না কেন? নয় ওর ডাইরেকশন নেই, আবার সেইভাবে দেখতে গেলে ডাইরেকশন আছে, আর তাহলে তো স্কেলারই তো। স্কেলার হলো টেনশন কেন না না, টেনশন ওর আবার ডাইরেকশনও ম্যাটার করছে না। কোন কোন জায়গা ওঠে ওই ধরো আমি এরকম ভাবে রেখেছি, তাহলে ফোর্সটাকে এই ডিরেকশনে কাজ করছে, সেটা তো ফোর্সের ডাইরেকশন রাইট রাইট, সেটাও তো প্রেসারের উপরেই কিছুটা ইনভলভ। এটা কত নম্বর কোনটা র্যাঙ্ক বলতে? আমি কিছু জানি না, এক্সাম করিনি, পড়িনি। র্যাঙ্ক হ্যাঁ, ওর আমার র্যাঙ্ক আছে, ওগুলো বিএসসি তে পড়ানো হয়। আমি আমাদের ইঞ্জিনিয়ারিং কোনোদিন টেনসারে কনসেপ্ট ছিল না। ফার্স্ট গ্রেড আরো কিছু হবে, লিমিট লাগবে না সব। আচ্ছা, এটা ডান ডান ডান, ওকে। সেকেন্ড বোঝা গেছে? চলো, হেডিং নাও ক্যালকুলেশন অফ প্রেসার। কথা নয়, ক্যালকুলেশন অফ প্রেসার। দেখো, একটা কন্টেনার রয়েছে, কথা নয়, একটা কন্টেনার রয়েছে, এবার এই কন্টেনারের মধ্যে যে লিকুইডটা রয়েছে তার ডেনসিটি রো। এবার আমি এই কন্টেনারের মধ্যে একটা ইমাজিনারি কিউবয়েড কনসিডার করেছি, ইমাজিনারি। দেখো, ইমাজিনারি কিউবয়েড কনসিডার করেছি, রাইট? এর এই এরিয়াটা A1, এই এরিয়াটা A2। তাহলে আমরা এখন শুধু লিকুইডের জন্য, আর এইটুকু হাইট হচ্ছে H, শুধু লিকুইডের জন্য কত প্রেসারের ডিফারেন্স সেটা ক্যালকুলেট করবো, শুধু লিকুইডটার জন্য। অ্যাটমসফিয়ারিক প্রেসার আমরা এখন নেব না, পরে নেব। এবার দেখো, খুব ইজি কনসেপ্টটা। এই পয়েন্টে
এই দিক থেকে ফোর্স লাগবে না F1, এখানে যদি P1 আর এখানে যদি P2 হয় তাহলে ফোর্সের ভ্যালু কত? P1 A1 P1 P1 A1 P1। আচ্ছা বলো তো এখানে ফোর্স কত এই সারফেসে? P2। দুর্দান্ত। এবার বলো তো এই যে ইমাজিনারি কিউবটা নিয়েছি তার একটা মাস আছে না নিচের দিকে, হ্যাঁ তাই তো? বলো তো এইটার ভলিউম কত? A1 ভলিউম, তার সাথে যদি আমি ডেনসিটি গুণ করি কি হচ্ছে মাস, তার সাথে যদি জি গুণ করি তাহলে ওয়েট, সেটা কোন দিকে? নিচের দিকে। একদম। আগে বলো P2 একটু বুঝতে পেরেছো? ফোর্স, এটা F2 মাই ডিয়ার। এবার ওদিক উপর থেকে F1 আর এই টোটালটা একটা মাস আছে না, তাই তো? আমি কি বলেছি? আমরা ফ্লুইডটাকে পার করে নিয়ে এসে তার উপরে সেটাকে একটা বডি হিসেবে ট্রিট করব, করে তার উপরে নিউটনস ল লাগাবো। তোমরা ওদের বুঝতে পারোনি। দাঁড়াও 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 দাঁড়াও, তার মানে তুমি বেসিক্যালি এরকম বার করে এনেছো না? দেখো এই দিক থেকে F1, এই দিক থেকে F2 আর নিচের দিকে mg, বোঝো তাই তো? এবার এখানে আমি তিনটে কেস কনসিডার করবো। ফার্স্ট কেস, যদি এ ওপর নিচে, আমরা শুধু ওয়াই অ্যাক্সিস বরাবর কেসগুলো কনসিডার করবো, ওয়াই অ্যাক্সিস বরাবর, এক্স অ্যাক্সিস বরাবর গ্রেজিং করবো। ওয়াই অ্যাক্সিস বরাবর যদি মুভ না করে, বোঝো, ওয়াই অ্যাক্সিস বরাবর যদি মুভ না করে, কি বললাম? ওয়াই অ্যাক্সিস বরাবর যদি মুভ না করে তাহলে বলো তো নেট ফোর্স কত? তাহলে আমি বলতে পারি F2 ইকুয়াল টু, ওয়েট, F2 ইকুয়াল টু F1 প্লাস mg, বলতে পারি? হ্যালো হ্যালো হ্যালো, এবার F2 এর জায়গায় ভ্যালু পুট করো। আবার ভুল দিও তার এই F2 এর জায়গায় ভ্যালু পুট করো, F1 এর জায়গায় ভ্যালু পুট করো, mg এর ভ্যালু পুট করো। তাহলে দেখো তো এটা এখান থেকে P2 ইকুয়াল টু P1 প্লাস রো জি এইচ আসছে কিনা, জলদি দেখো। চেক করে দেখো, চেক করে দেখো আসছে কিনা বলো, জলদি দেখো। ভ্যালু পুট করে দেখো, এটাই আসবে। এবার তোমরা একটা কথা বলো, পুরো লিকুইডটা মুভ করছে না ওয়াই অ্যাক্সিস বরাবর, এক্স অ্যাক্সিস বরাবর যদি মুভও করতো ওয়াই অ্যাক্সিসে কোনো এফেক্ট করতো না, মাথার উপর দিয়ে যাচ্ছে। তার মানে এখানে শুধু ওয়াই অ্যাক্সিস বরাবর নো অ্যাক্সেলারেশন, যদি এক্স অ্যাক্সিস বরাবর অ্যাক্সেলারেশন থাকেও তাও কোনো এফেক্ট হবে না। হবে কি হবে না? এবার বলতো যত নিচে যাচ্ছি প্রেসার বাড়ছে না কমছে? চেক করে দেখাচ্ছি। এবং এই প্রেসারটা ডিউ টু বিকজ অফ ফ্লুইড প্রেসার, মাথার উপর দিয়ে গেল। গুড। এবার পুরো সিস্টেমটা ওপর দিকে এ অ্যাক্সেলারেশনে যাচ্ছে, তাহলে কি হবে? তাহলে হবে কি দেখো তো, F2 মাইনাস mg প্লাস F1 ইকুয়াল টু m ইনটু a, কি তাই না? তাহলে সেখান থেকে তোমরা আমাকে বলো তো সেম ভাবে P2 কি আসছে? রাইট, যে লিকুইডটা রয়েছে তার ডেনসিটি P1 plus rho এই যে লেখা আছে। E plus L আচ্ছা আমি তোমাদের ধরে নিতেই পেরেছি প্রচন্ড স্মার্ট তোমরা। আচ্ছা যদি এ অ্যাক্সেলারেশন নিচে নামে তাহলে ইকুয়েশন কি হবে? F1 প্লাস mg, বলো, নিচের দিকে, আর উপর দিকে F2 ইকুয়াল টু m ইনটু a।
সেখান থেকে দেখো তো পি টু ইকুয়াল টু পি ওয়ান প্লাস রো জি মাইনাস এ ইন্টু এইচ আসছে নিয়ে ক্যালকুলেট করো এ ভগবান স্যার ভুল করে পয়েন্টটা বার করুন মেসেজ করে দিই আগে তাহলে এটা পারবে কেমন করে আরে এটা ডান এবার এই বডিটা কোন অ্যাক্সিস বরাবর মুভ করছে ওয়াই এক্স অ্যাক্সিস বরাবর যদি মুভ করে তাও এইগুলো থাকবে কি থাকবে না থাকবে এবার এবার আমি ওয়াই এক্স অ্যাক্সিস বরাবর মুভ করাচ্ছি না দেখো এক্স অ্যাক্সিস বরাবর নো মুভমেন্ট বোঝো ওয়াই অ্যাক্সিস বরাবর যদি মুভ করাও করে ওয়াই অ্যাক্সিস বরাবর এবার দেখো এইখানে আমি যদি বলি পি থ্রি প্রেশার আর কথা নয় এইখানে পি ফোর প্রেশার তাহলে বলো তো এইখানে ফোর্স কত হবে পি থ্রি মাথার উপর দিয়ে গেল আর এখানে ফোর্স কত হবে বলো পি থ্রি সরি সরি পি ফোর এবার বলো তো এই ইয়েটা এদিকে আসছে তোমার পি থ্রি এ টু আর এইদিকে কত আসছে বলো পি থ্রি পি ফোর এ টু এই দুটো ফোর্স ইকুয়াল তাই তো কেন এ তো এই বরাবর মুভই করছে না তাহলে এদিক থেকে যত ফোর্স এদিক থেকেও তাহলে আমি বলতে পারি পি থ্রি ইকুয়াল টু পি ফোর অনলাইন স্টুডেন্ট বোঝা যাচ্ছে হ্যাঁ স্যার কারণ এবার এখানে আমি যে জিনিসটা তোমাদের বলতে চাইছি সেটা খুব ইম্পর্টেন্ট আমি তো এখানে একটা ইমাজিনারি টিউব ধরেছিলাম তাই না ওই লিকুইডের তার মানে এইখানে আর এইখানে যদি সেম তোমার ইয়ে থাকে প্রেসার থাকে তাহলে আমি এটা যদি জয়েন করে দিই প্রতিটা পয়েন্টে সেম প্রেসার তাহলে আমি কি লিখবো ইফ দেয়ার ইজ নো মুভমেন্ট অ্যালং এক্স অ্যাক্সিস তাহলে হরাইজন্টালি যে কোনো পয়েন্টে প্রেসার কি হবে সেম হবে যে কোনো পয়েন্টে প্রেসার কি হবে শাবাশ যে কোনো পয়েন্টে প্রেসার কি হবে দুর্দান্ত দুর্দান্ত স্যার এটা শুধু স্ট্যাটিকের জন্য ট্যাক্স করতাম এইসব কিন্তু বলে যে সেম টাইমে সেম প্রেসার চলবে এটা স্ট্যাটিক না ডাইনামিক এগুলো সব স্ট্যাটিক অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট সেটাই ওকে আচ্ছা তোমাদের একটা জিনিস আমি একটু বলে রাখি ভেবে দেখো আমি যদি এই অ্যাক্সিস বরাবর মুভ করাই তাহলে লিকুইডিটির সারফেস সেটা হরাইজন্টালি থাকে না তাই তো নেক্সট দিন আমরা আসবো এইটাকে আমরা বলবো জি এফেক্টিভ এই যে এইটাকে জি এফেক্টিভ ঠিক চলে মুভ ফরওয়ার্ড শাবাশ অনেকে ঘড়ি দেখছে স্যার ব্রেক কখন দেবেন দেরি আছে আজকে 6:30 শুরু হয়েছে তোমরা খুব ভাটিয়েছো হ্যাঁ শুরু করতে 10 মিনিট পর শুরু ও জি প্লাস এ জি মাইনাস এ এটাকে জি এফেক্টিভ বলে আচ্ছা এবার ভালো করে শোনো তুমি এক বালতি জল নিয়ে এসো নিয়ে দোতলার ছাদে গেছো ঠিক দোতলার ছাদে গিয়ে এক বালতি তো পুরোটা নিতে পারোনি এই অবধি নিয়েছো এবার ভালো করে শোনো এইখানে একটা পয়েন্ট পি ওয়ান এখানে একটা পয়েন্ট পি টু এবার তুমি দোতলার ছাদ থেকে গিয়ে জলের বালতিটা ছেড়ে দিয়েছো ঠিক যতক্ষণ না নিচে পড়ছে মা কিচ্ছু বলবে না আচ্ছা এবার যতক্ষণ এয়ারে ছিল এই পি ওয়ান আর পি টুর মধ্যে কার প্রেসার বেশি তো what that we know this is free fall but that was not the question free fall সেটা তুমি বুঝতেই পারছো এই ছোট যেটা জিটা তার এই ছোট ফাংশন কোথায় বেশি হবে পি1 কে কে বেশি বলছে হাত তোলো এই আমি একাই হাত তুলছি বলে এত হাত তুলতে চাইছিলাম আচ্ছা পি2 বেশি ভগবান এই প্রবলেমটাও কেউ পাচ্ছে না আরে বাবা পিটু পিটু কি মার পিটু স্যার এই যদি নিচের দিকে যাবে এই যদি নিচের দিকে যাবে তাহলে যদি ফ্রি ফল করে তাহলে অ্যাক্সেলারেশন কত কে কত তাহলে এ এখানে জি বসলে পি1 আর পি2
আমাকে কিচ্ছু বলার নেই তোমাদের। স্যার আমি কিন্তু বলেছি। একবার বেরিয়ে এসো, অনেক কিছু আসবে, ভালো করে রাখো। কথা নয়, দাদা 3টে উঠে গেছিলাম চুপ করে থাকে এদিকে দেখো। একটা অবধি ক্লাস ছিল আমি মনে এই একটা অবধি কি ক্লাস ছিল? আচ্ছা এদিকে দেখো। হ্যাঁ ক্লাস এটা দেখতে দিছিল হ্যাঁ ক্লাস হ্যাঁ ওই হবে কি এখানে বল আচ্ছা ভালো করে শোনো কি বলছি। এই একটা কন্টেনার, ঠিক এইখানে কথা নয় এ বি সি একটা পয়েন্ট ডি একদম নিচে, বাইরে অ্যাটমসফিয়ারিক প্রেসার পি নট, এর ডেনসিটি লো, এর হাইট এইচ। তাহলে বলতো এই 3-4টে পয়েন্ট হরাইজন্টাল পজিশনে আছে, সব জায়গায় সেম প্রেসার, তাহলে যে কোনো একটা জায়গায় প্রেসার কি হবে? পি নট হচ্ছে ডিউ টু ওয়াট? অ্যাটমসফিয়ারিক প্রেসার, সেটা তো থাকবেই ডিয়ার, বাইরে তো ভ্যাকুয়াম নেই, সেটা তো তোমার প্রেসার দিচ্ছে, তাই তো? প্লাস রো জিএইচ, এইটা ফ্লুইডের প্রেসার এইটুকু, আর এইটা এই ফ্লুইডের যে প্রেসার একে বলে গজ প্রেসার, ঠিক? আর টোটাল প্রেসারটাকে বলে অ্যাবসলিউট প্রেসার। টোটাল প্রেসারটাকে কি বলে? আর এইটুকু কি বলে? দুর্দান্ত। গজ গজ টু গজ আমরা পড়িনি? এখন মনে পড়বে না, এক্সাম আসলেই মনে পড়বে। হ্যাঁ ও একদিকে জিজ্ঞেস করেছে ডেসির ফর্মুলা ওকে বললো ইচ্ছা করে যে 5 ইনটু ডলার ও তাই 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 দিয়ে প্রবলেম সলভ করেছি, আনসার মিলে গেছে। তাই তো স্যার ওটা বিশ্বাস করিয়েছি ক্লাসে হ্যাঁ রুলস পড়িয়েছি না হ্যাঁ। ছিলাম না লেকচারে ভিডিওতে দেওয়া, ভিডিও দেওয়া আছে। তুমি ছাগল দেখো না ছাগল ইউটিউবে আচ্ছা এবার শোনো ভালো করে, এই এই জায়গাটা দেখো, এইখানে আমি যদি প্রতিটা পয়েন্টের কথা বলি সেম ভাবে রো অ্যান্ড হাইট, তাহলে বলতো এই পয়েন্টে পি নট প্লাস রো জি এইচ, ঠিক বলেছি? এইবার বলতো এই পয়েন্টটা, এই পয়েন্টটা যেটা এর থেকে আগে তো এইটা ছিল টোটাল হাইট দিয়া, তাই তো? এখানে তো হাইট কম, তার মানে এখানে প্রেসার কি কম হবে না বেশি হবে? সাবাস। বোঝো বোঝো, ও যেটা বললো ঠিকই বলেছে। দেখো আমি যদি এইটাকে কনসিডার করি, এই লিকুইডটা আর এই যে এই সারফেসটা দুটো একে অপরের সাথে টাচ করে আছে, তাহলে কন্ট্যাক্ট ফোর্স থাকবে, তার মানে এ কে এই দিকে ফোর্স দেবে আর এ কে এই দিকে ফোর্স দেবে তো। এবার দেখো এর দুটো কম্পোনেন্ট ফোর্সের, তাহলে এই ফোর্সটা যেটা এই ওয়ালটা এঁকে দিয়েছে, এই ফোর্সটা একটা এক্সট্রা প্রেসার ক্রিয়েট করবে, এখানে যেটুকু ওয়াটার লস হচ্ছে সেটুকু কম্পেনসেট করে দিচ্ছে এই ফোর্সটা, সাচ দ্যাট এই পয়েন্টে প্রেসার সেমই হবে। তার মানে এই লাইনের উপরে সব জায়গায় প্রেসার সেম হবে। বোঝা গেছে কেন প্রেসারটা সেম হলো? এবার তোমার কাছে যদি এরকম একটা ডান্সিং ইয়ে থাকে, এবার যদি এখানে কথা নয় এই পর্যন্ত, এই পর্যন্ত লিকুইড থাকে, এটা হচ্ছে রো, এইটুকু হচ্ছে এইচ, তাহলে বলতো এই পয়েন্টে প্রেসার কত হবে? এই পয়েন্টে প্রেসার কি হবে? আরে ডাজন্ট ম্যাটার এখানে নাচ করছে না কি করছে, তোমাকে ভার্টিক্যাল হাইট দেখতে হবে কত আছে, তাহলে এটা কি হবে? এই ভগবান, contact, yes, normal reaction, contact force বা normal reaction, you are right man. বলছি দেখো দুটো ইমমিসিবল লিকুইড
এ ভগবান, ইমমিসিবল মানে দুজনে মিক্স করবে না। আচ্ছা, এবার কথা নয়, এটা রো টু। আমাকে একদম বটম মোস্ট পয়েন্টে প্রেসার ক্যালকুলেট করতে বলেছে, একদম বটম মোস্ট পয়েন্টে এর জন্য প্রেসার ক্যালকুলেট করতে বলেছে। কি হবে? অ্যাটমসফিয়ারিক প্রেসার থাকবে কি থাকবে না? তারপরে ফার্স্ট লিকুইডের জন্য কি হবে? রো ওয়ান জি এইচ ওয়ান। এটা কিন্তু জি ওয়ান নয়। আচ্ছা, তারপরে এটা রো টু জি এইচ থ্রি, টোটাল প্রেসার। এ ভগবান, বোঝা গেছে? দুটো। তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো, যদি না থাকে এই wait, এখানে এই দুটোর পি নোট আর পি নোট আছে কেন? একটার সারফেস তো খোলা একটাই। একটাই তো, এর জন্য তো একটাই প্রেসার দিচ্ছে। ওটা ট্রান্সফার হবে না না না, ওটা ট্রান্সফার হবে না। এই প্রেসারটা কোন পয়েন্টে? একদম বটম মোস্ট পয়েন্ট। এই পয়েন্টে প্রেসার কত হতো? জীবন এইচ পয়েন্ট। এই প্রবলেমটা যে যে পারবে শেষে ব্রেক পাবে। ভাই, এর থেকে সোজা প্রবলেম আর হয় না, শুধু প্রবলেমটা হচ্ছে এখানে ক্যালকুলেশন লাগবে, and that calculation is big difficult and it's a JEE question last to last year। তার এখান থেকে ক্যালকুলেশনটা যে ইম্পর্টেন্ট সেটা আমি বোঝাতে চাইছি। স্যার আমি ইকুয়েশন লিখে দিলে আপনি ক্যালকুলেট করে দেবেন? বাট ক্যালকুলেটর দিয়ে সরি একবার কি করে না করে। মানে নিট করে জানো। স্যার এখানে বর্ডার প্ল্যানস চলছে কিন্তু। মর্ডার প্লাস নট পয়েন্ট করতে আয় ইসারকে মর্ডার টেনশন তাই দিস মেড আ সার্ক পয়েন্ট পুরো সার্কাস না স্যার এ ছুঁড়ে ফেলেছে নাম কি বোম। থেকে মেরেছে গরুটা আমাকে মেরেছে একদম ফেলে ওটা ক্লাস 10 এর আছে যে আমিও মারবো পুরো চিড়িয়াখানা। স্যার টিচার এসে স্যার বই খুলেছে এক্সাম্পল দেখছে ফিজিক্স ম্যাথস প্রচুর পাবে হলো। ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং গেলে এত মাথা গরম হবে। বাবা নো। আচ্ছা, তোমরা বোধহয় বুঝতে পারোনি প্রবলেমটা। অনলাইন স্টুডেন্ট একটাও আজকে প্রবলেম করে মিস করতে পারেনি, স্যার সবগুলো একটা তো ঘুমাচ্ছে। করলাম, স্যার একটা তো করলাম। ইজি প্রবলেম ওটাও, তখন সিরিয়াল গুলো শুরু হয়নি। এই এটা স্যার জলদি করো, এখনো উইদাউট শুরু হয়নি। ক্যালকুলেশন, উইদাউট ক্যালকুলেটর। আচ্ছা, উদীপ্তা নেই, পাক্কা আছে। না, ভালো করে দেখো, ইউ আর ভেরি ক্লোজ টু দ্যাট, বাট ইট দ্য আনসার। এটা কিন্তু 176 নয়। জানি জানি তো ছাগল না স্যার ওই 177 এর অ্যারাউন্ড আসছে। কেন? বলো। হোল নাম্বার। হোল নাম্বার দিয়েছে। You are pretty close, but not enough to get the full answer. স্যার কে কি বললে? স্যার 177। কে বললো এটা? স্যার সৌমিলি। হ্যাঁ, আচ্ছা একটা বেশি করতে গেছে। স্যার সৌমিলি। বুঝতে পেরেছি। সৌমিলি বলেছে 177 and she is right. সে প্রথমে ঘুমোচ্ছিল, ঘুম থেকে উঠেই তাকে প্রবলেমটা করে ফেলেছে। স্যার এর আগেও বলেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এটার অ্যাকচুয়াল আনসার আসছে 176.9। হ্যাঁ আরে বাবা, Mercury is filled with 2 of radius 2 centimeter, height 30 centimeter, 4 exerted by the mercury on the bottom of the tube is দেখো 10 to the power 5। এটা atmospheric pressure। তারপরে রো, রো মানে হচ্ছে 1.36 into 10 to the power 4 রো। জি কত? এই জি কত? 10 দিয়ে দিয়েছে। এবার এইচ, এইচ কত?
আচ্ছা রাউন্ড অফ দ্য নিয়ারেস্ট এইবার বলো এইটা হচ্ছে কি প্রেসার, তার সাথে এরিয়া করতে হবে না, পাই। এবার হচ্ছে 2 ইন্টু 10⁻⁻2 হোল স্কোয়ার পাই আর স্কোয়ার, এটা ক্যালকুলেট করো। পাই এর ভ্যালু দিয়ে দিচ্ছে 22/7। আমি ক্যালকুলেট করবো না, আমি আর যেই মেন দেবো না। 176.8 রাইট 176.8, সেটা 177 লিখতে হবে। বলতো আমি রাউন্ড অফ দ্য নিয়ারেস্ট কিচ্ছু বলেনি, ইন্টিজার টাইপ কোশ্চেন, ইন্টিজার টাইপ কোশ্চেন। ওকে আচ্ছা, সত্যি কথা বলতে তোমাদের ব্রেক 8টায় শুরু হয়ে গেছিল। সবাই প্রবলেমটা দেখো, সবাই প্রবলেমটা দেখো। এবারে দুটো ইজি ইজি প্রবলেম করব। প্রবলেমটা বলেছে এইরকমটা ইউটিউব আছে, ইউটিউব। ওকে, এবার এইখানে একটা লিকুইড আছে, বোঝো এই লিকুইডটা না ইমমিসিবল, এই দুটোর সাথে কোনো, এবার বোঝো এইটুকু লেন্থ এল, কথা নয়, এইটুকু লেন্থ এল, ঠিক। এবার এর ডেনসিটি রো, এর ডেনসিটি 2 রো। এইখানে একটা ভালভ আছে, এই ভালভটাকে যদি আমরা তুলে দিই তাহলে এদিকে যেহেতু ডেনসিটি বেশি তার একটা ওয়েট থাকবে, সেই ওয়েটটাকে এইদিকে ধাক্কা দেবে, তাহলে এইটা নিচে পড়ে যাবে। যাবে কি যাবে না? দেখো আমি ধরলাম এক্স নিচে নামবে, তাই তো, তাহলে নিশ্চয়ই ওদিকেও কিছুটা উঠবে ফুটবে, হোয়াটএভার। বার করতে বলেছে কত এক্স নিচে নামবে, আমাকে বার করতে বলেছে কত এক্স নিচে নামবে। প্রেসারের খেলা, প্রেসারের খেলা। এই শীতের ছুটিতে তোমরা কোথাও ঘুরতে যাচ্ছ না তো? গুড, আমি কিন্তু ক্লাস কোথায় কোথায় ঘুরতে যাচ্ছ? কোথায় ঘুরতে? ইকোপার্ক? সব দিন ক্লাস 20 and চিড়িয়াখানা যাও ওই এক মিনিট তো ঠিক আছে, কিচ্ছু নেই ওখানে ইকোপার্ক। স্যার কি বলি ইকোপার্ক 7 ওয়ান্ডারস আছে বাচ্চাদের সাথে ঠিক আছে, ওখানে মাঠ ঘরের মাঠ তো বাকি আছে ঘরের মাঠ আছে হ্যাঁ গড়ের বার তো আমাদের ইসে যাও, কলকাতায় উইন্টারে খুব সুন্দর। গ্রীষ্মকালে বেরোলেই তো জিতবে কিনা তার জন্য এলবাই থ্রি ইয়েস এল/3। আচ্ছা দেখো কি কি করছে, দেখো এ যদি এক্স নামে তাহলে দেখো আগে ছিল এখানে, এইটা এক্স নেমেছে, তাহলে এখন এইটা আমার কি এই লিকুইডটা কি, তাই না? এবার এই লিকুইডটা এখান থেকে উঠবে কি উঠবে না? হ্যালো 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 হ্যালো, এখান থেকে উঠবে কি উঠবে না? বলো তো এটা কতটা উঠবে? এক্স উঠবে। এবার এটা এরকম ইকুইলিব্রিয়ামে থাকবে। এবার তোমরা আমাকে বলতে পারবে কথা নয় এই দুটো পয়েন্টে, এটা 1 নাম্বার পয়েন্ট আর 2 নাম্বার পয়েন্ট হরাইজন্টালি মুভ করছে না, তাহলে 1 আর 2 পয়েন্টে সেম কি প্রেসার, তার মানে এইখানে প্রেসার হবে পি নট প্লাস রো জি এল প্লাস এক্স, আর এখানে প্রেসার হবে পি নট প্লাস 2 রো জি ইনটু এল মাইনাস এক্স। কেন? আগে তো এটা ছিল এল আর এখন এটা কত হয়েছে এল মাইনাস এক্স, এটা দুটো ইকুয়াল, তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু কত আসছে বলো? এল বাই আসছে। সেম টাইপের প্রবলেম দেখো, এখন তিনটে ইয়ে আছে, এই 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 3 রো 2 রো রো, বোঝো। এবার এইটুকুর লেন্থ এল, এই এইটুকুর লেন্থ এল,
কথা নয়, এইটুকু লেন্থ এল, দেখো দেখো এইটুকু লেন্থ এল, এখানে বাল্ব আছে, বাল্ব দুটোকে সরিয়ে দেওয়া হলো, তাহলে এই থ্রি রো টুর জন্য এরকম নিচে নামবে কি নামবে না? সেম ভাবে কতটা এক্স নিচে নামবে সেটা বার করতে বলেছি, সেম ভাবে কতটা এক্স নিচে নামবে সেটা বার করতে বলেছে। কেউ নামাতে পারছে না। ভগবানকে ফুটবল আছো এ কি, এইটা তো পারা উচিত। আগে ডায়াগ্রামটা ঠিক করে ড্র করো তাহলেই হবে। আচ্ছা এই যদি এক্স নামে তাহলে বলতো, দেখো এই যদি এক্স নামে তাহলে এখন শুধু এক্স উঠবে না, দেখো এইটা এরকম না, না এই বাই থ্রি বেরোবে। আচ্ছা এবার এইটাও এক্স, তাই না? হ্যালো 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 হ্যালো, আর না এইদিকেও এই, এইটা এল, দেখো সেম ভাবে এই পয়েন্টটা ওয়ান, এই পয়েন্টটা টু, এই দুটোকে করো। টু এল বাই ফাইভ না ফাইভ তো আসবে না, 12/3 আসতে পারে। ওয়ান বাই থ্রি না না না। আচ্ছা দেখো এইটুকুর লেন্থ কত? এল মাইনাস আচ্ছা আমার এল বাই, দেখি। আচ্ছা বলো তো, আরে মরে যাবে ওয়েট ওয়েট ওয়েট, চল চল চল, এনাও এনাও এনাও। আচ্ছা কথা নয়, এবার হতে পারে হতে পারে এই আগেরটা তাহলে এল বাই থ্রি আসছে, হ্যাঁ দুটো তো ডিফারেন্ট আনসার আসার কথা। ঠিক আছে দেখো দেখো দেখো, এইটুকু ডিসটেন্স হচ্ছে এল মাইনাস এক্স, তাহলে এই পয়েন্টে প্রেসার কত? পি নট প্লাস কথা নয় থ্রি রো জি এল মাইনাস এক্স, ঠিক বলেছি? এবার বলতো এই পয়েন্টে প্রেসার কত? পি নট প্লাস এইটার জন্য রো জি এল প্লাস এইটুকু তো এক্স, টু রো জি এক্স ইকুয়াল। এবার বলো কি আসছে? এক্স এর ভ্যালু কত আসছে? এল বাই থ্রি আসছে তোমাদের সবার এল বাই থ্রি আসছে? থ্রি আসছে স্ট্রেঞ্জ। করে তো 12 by 5 না না 12 by 5, 12 by 5 আছে আরে এটাকে সলভ করে দেখো I'm extremely sorry my dear, it will be 12 by 5. আমি 12 by 3 ভেবেছিলাম, আর x আসছে 12 by 5, extremely sorry 12 by 5, very good. ওই এলটা নিচে নামবে যে এল প্লাস এক্স হবে না এইটা বলেছিলাম, এইটা তো x নিয়ে নেমেছে, তার মানে এইদিকে এইটা সে নিয়েছিল, তার মানে এও এইদিকে x উঠবে, আর এ তো যা ছিল তাই তো উপরে উঠবে। একটু আলাদা ফিল্ড আলাদা ডেনসিটি আছে তো একই ডেনসিটি নিয়ে করে দিচ্ছি দেখ একদম বাইরে কি হবে বলে তুই একই ডেনসিটি নিয়ে করবি, জলদি রাখো। কি বলছিস না না ডান ডান ডান, খাবো না একদম। আচ্ছা ডান ডান, চলো না এবার আমরা যে জিনিসটা করব, পুরো জিনিসটা যেই অ্যাডভান্সে একবার একটা কোয়েশ্চেন এসেছিল, এবার এই যে যেই অ্যাডভান্সে যে কোয়েশ্চেনটা এসেছিল এটা আমরা ফুল ধরেই করব। আলটিমেটলি আমি আনসার মানে কি কোয়েশ্চেন এসেছিল সেটা বলবো, তার আগে এই জিনিসগুলো আমাদের লাগবে। কিরকম? তোমাদের যাদের বাড়িতে অ্যাকুয়ারিয়াম আছে, অ্যাকুয়ারিয়ামের মধ্যে যদি আমরা জল দিই তাহলে ওই অ্যাকুয়ারিয়ামের যে ওয়াল গুলো, সেই ওয়ালে কিন্তু সাংঘাতিক প্রেসার পড়ে। এবার সেটাই আমরা এবার ক্যালকুলেট করবো। পিন ড্রপ সাইলেন্স থাকলে পুরো জিনিসটা বোঝো, পুরোটাই পুরোটাই বোঝো লিকুইড রয়েছে, ঠিক? এবার কি কি ইয়ে দিয়ে দিয়েছে, এটার ডেনসিটি রো, এটার হাইট এইচ, দেখো আর দেওয়া আছে এইটুকু ভি,
ডি। ওকে, এবার তোমরা আমাকে একটা কথা বলো, এই পয়েন্টটার নাম দিচ্ছি এ বি সি ডি, ঠিক? এরকম একটা কন্টেনার। তুমি যদি সাইড থেকে দেখো এই ওয়ালটাকে, সাইড থেকে এই ওয়ালটাকে, এই ওয়ালটাকে, তাহলে এইরকম একটা লাইন দেখবে, যার এইখানে এ আর এইখানে বি, আর এইখানে সি আর এইখানে ডি, কি তাই না? আচ্ছা, বলো তো, এই লাইনের ডান দিকে শুধু অ্যাটমসফিয়ারিক প্রেসার, আর এর ভেতরে আমি যদি ওয়াই ডিস্টেন্স নিচে একটা লাইন ড্র করি, সেই লাইনের উপরে প্রতিটা পয়েন্টে প্রেসার কি হবে, ভ্যালু কত হবে? পি নট প্লাস রো জি ওয়াই। বোধহয় বুঝতে পারো, পি নট প্লাস, ঠিক কিনা? দুর্দান্ত। এবার এটা যদি আমি এখানে ড্র করি, এইটা এখান থেকে ওয়াই ডিস্টেন্স দূরে, এখানে প্রেসার কত? এইটা, তাই তো? এবার আমি কি করছি, এইখানে আমি ফোর্স ক্যালকুলেট করতে চাইছি। যদি আমি ফোর্স ক্যালকুলেট করতে চাই, তাহলে আমার এইরকম একটা এরিয়া দরকার, দরকার তো। এই এরিয়াটা হচ্ছে ডিওয়াই, বোঝো? ডিওয়াই। তাহলে এখানে ব্যাপারটা ডিওয়াই। তাহলে তোমরা আমাকে একটা কথা বলতে পারবে, এই এরিয়াটাকে যদি আমি ডি এ বলি, ডি এর ভ্যালু কত হবে? ডিওয়াই ইন্টু বি, ঠিক? ডিওয়াই ইন্টু ডি, রাইট? এবার তোমরা বলো, এই প্রতিটা পয়েন্টে প্রেসার সেম, তাই তো? তাহলে এই দিক থেকে আমার ফোর্স লাগছে F2, এই দিক থেকে আমার ফোর্স লাগছে F1। সত্যি কথা বলো তো, এই এরিয়াটা খুব স্মল না লার্জ? তাহলে ফোর্স যেটা লাগবে সেটা স্মল না লার্জ? তাহলে ডি। বাইরে অ্যাটমসফিয়ারিক প্রেসার, তাহলে এইটা কি হবে? এইটা হবে ডিএ ইন্টু পি নট। হ্যালো, ডিএফ1, ডিএ ইন্টু পি নট। আচ্ছা বলো তো, ডিএফ2 কি হবে? ডিএফ2 হবে পি নট প্লাস রো জি ওয়াই ইন্টু ডিএ। বোধহয় তোমরা বুঝতে পারো, বুঝতে পেরেছো কোন ফোর্সটা বেশি? তাহলে নেট ফোর্স যদি আমি বলি ডিএফ, তার মানে ডিএফ1 মাইনাস, সরি, ডিএফ2 মাইনাস ডিএফ1। আচ্ছা বলো তো, ডি এর ভ্যালু তুমি জানো? জানো তো ডি এর ভ্যালু? ওয়েট ওয়েট ওয়েট, বলছি। এবার তোমরা বলবে যে এর মুভমেন্ট নেই, জিরো না। এই ওয়ালটাকে যদি আমি এরকম করে শুধু রেখে দিই, ও কি থাকবে? না, ওখানে আঠা দিয়ে আটকানো আছে না, তাহলে সে টানছে, রাইট? বুঝতে পেরেছো? এবার, এবার তোমরা বলবে আঠা যদি আস্তে আস্তে, মানে তোর স্ট্রেংথটা কমে যায়, ওটা ভেঙে যায়, সাংঘাতিক প্রেসার পড়ে দিয়া, ড্যাম ড্যাম। বলছি বলছি, সব বলছি, আগে বলো এটা বোঝা গেছে কিনা। তারপরে এখানে যে আটকে আছে, এই ভেতর থেকে একটা ফোর্স দিচ্ছে, ঠিক? আর এখানে গ্লু আটকে রেখেছে। এবার বলো তো, ডিএফ2 মাইনাস ডিএফ1 কত হবে? রো জি ওয়াই বি জি ওয়াই। দেখো তো আসছে কিনা, রো জি ওয়াই বি জি ওয়াই আসছে। এবার আমি যদি টোটাল ফোর্স চাই, তাহলে এটা কি ইন্টিগ্রেট করব? বলো, ইন্টিগ্রেট করব? যদি আমি ইন্টিগ্রেট করি, বলো তো, ওয়াইটা কোথা থেকে শুরু করেছিলাম? এখান থেকে। আর কোথায় শেষ করব? তাহলে লোয়ার লিমিট কত? দেখো তো এইটা আসছে কিনা, রো জি এইচ স্কোয়ার বাই 2 ইন্টু বি, ফোর্সের ভ্যালু। দেখো দেখো দেখো, আরে ভাই, ওয়াই ডিওয়াই, একে ইন্টিগ্রেট করলে হয় ওয়াই স্কোয়ার বাই 2, জিরো থেকে এইচ করলে হয় এইচ স্কোয়ার বাই 2।
এ ভগবান, স্যার এটা উল্টো ভাবে করা যায় না, প্রেসারটাকে ইন্টিগ্রেট করে দিয়ে ফুল প্রেসার বার করলাম। নো। কেন? প্রেশার তো প্রতিটা পয়েন্টে ডিফারেন্ট। হ্যাঁ, তো সেটাকে ইন্টিগ্রেট করতে 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 চলে যাবে। ঠিক, এরিয়ার সাথে তো ফোর্স বার করতে বলেছে তো। না আমি মানে যেমন ফোর্স থেকে পর এরিয়া মানে প্রেসার বার করতে না, এবার দেখো, force বার করলে প্রতিটা পয়েন্ট তো এরিয়াও ডিফারেন্ট, এরিয়া আর প্রেশার মিলেই তো তোমার ইয়ে হচ্ছে। ডিওয়াই এর ইকুয়ালস করতে করতে আমি চলে গেলে তো এরিয়া তো সেমই থাকছে আমার। প্রেশার বার করে, প্রেশার বার করে আমি লাস্টে কি করবো? দিয়ে তারপর মাল্টিপ্লাই বাই এরিয়া, প্রেসার বার করলে আসছে h স্কয়ার রো g বাই 2, এটাকে মাল্টিপ্লাই বাই এরিয়া করে, মানে আমি ওরকমই করছি। একই ব্যাপার, যেহেতু লিনিয়ারলি ভ্যারি করছে অসুবিধা হবে না, একই আসবে। আনসার মিলে গেছে না? প্রেসার ইন্টিগ্রেট করে আসছে h স্কয়ার রো g বাই 2, ফোর্সটা বার করছি। এবার ওর সাথে ডিএ টোটাল এরিয়া এইচ ইন্টু বি করে দাও, আনসার মিলে যাবে। তাহলে তো h কিউব b রো g বাই 2 আসছে। হ্যাঁ 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 হ্যাঁ। এই তাহলে আমরা কোথাও ভুল করেছি না? ওয়াইটা ঠিকই তো আছে। না এটা তো ঠিক আছে, আমি আমারটা বলি। এইচ কিউব এর ডাইমেনশন তো ভুলে যাচ্ছি। আচ্ছা দাঁড়াও, আমি তোমারটা পরে আসছি, আমি ওটা ভাবিনি। আচ্ছা আগে বলো, এটা বোঝা গেছে? এটা কিন্তু একটা পার্ট, এখন কিন্তু আমরা আসল জায়গায় পৌঁছইনি। আচ্ছা এবার তোমরা আমাকে একটা কথা বলো, কথা বলো। এই যে লাইনটা, যে লাইনটা এইখানে ফ্লুইডের জন্য প্রেসার 0, বলতো একদম নিচে ফ্লুইডের জন্য প্রেসার রো জিএইচ, তারপরে ধীরে ধীরে প্রেসারটা বেড়েছে না? কি ধীরে ধীরে এরকম বেড়েছে না? বোঝো প্রেসারটা, এগুলো কিন্তু প্রেসার। এবার যদি এখানে প্রেসার সব থেকে বেশি হয়, এখানে যদি ছোট একটা এরিয়া নেওয়া হয়, তার মানে এখানে ফোর্স সব থেকে বেশি হয়। সেই কারণে ড্যাম গুলো যেগুলো হয় না, সেগুলো আঁকা হয়। এরকম হয় কি হয় না? তার মানে এখানে ফোর্স সব থেকে বেশি লাগে, দেখো আস্তে আস্তে কম লাগে। দেখেছো কি? দেখেছো কি গুগলে? আচ্ছা এবার তার মানে ভেবে দেখো, এইরকম যদি আমার ওয়াল থাকে, তুমি ওর মধ্যে জল ঢেলেছো, দেখো দেখো দেখো, এইটা হচ্ছে, সবাই দেখো, এইটা হচ্ছে ওয়ালটা, তুমি জল ঢেলেছো, তাহলে এই ওয়েট ওয়েট ওয়েট, এই তোমার ওয়ালটা যদি ভেঙে যায়, তাহলে এইভাবে ভাঙবে না এইভাবে ভাঙবে? তাহলেটা বলতে গেছি। জল, এই যে পুরোটা জল, ও তাহলে পুরোটা জল, তাহলে এইভাবে ভাঙবে না? নিচের দিকে। রাইট, কারণ এদিকে ফোর্স বেশি, এইভাবে ভাঙবে। হ্যাঁ চেক করে দেখো, ইউটিউবে গিয়ে সার্চ করে দেখো যে ওই এই অ্যাকোয়ারিয়াম ব্রেকিং, দেখবে এরকম করে ভাঙছে। তার মানে সেইভাবে দেখতে গেলে ভেবে দেখো, আমি যদি এইভাবে রাখি, তাহলে এইটাকে অ্যাক্সিস করে এইটা এরকম ঘুরবে না? টর্ক লাগবে কি লাগবে না? রাইট। স্যার আমি যদি এটা বালতিতে এটা স্টিলে এ লাইন ছিল না, সেই তো হবে। বলছি তার মানে এই ওয়ালটা, এই ওয়ালটা আসতে এরকম করে ভাগ পরে পরে আসছে, আগে এটা করে নিই। এইটা এইভাবে মানে ভাঙবে না? না, সেটাই তো বললাম ইয়ার, কনসেন্ট্রেট করছো না। নিচে বেশি, নিচে বেশি ফোর্স। হ্যাঁ হ্যাঁ, যেদিকে, হ্যাঁ জলের দিকে, সরি জলের দিকে, তাহলে এইভাবে, তাহলে এইটার রেসপেক্টে এই বেসিক্যালি ঘুরছে না, তারপরে টর্ক লাগবে। বুঝতে পারছো? তাহলে এবার দেখো, কথা নয়, এবার সবাই দেখো, এইখান থেকে ওয়াই ডিস্টেন্স দূরে ডিএফ ফোর্স এদিকে লাগছে না? তারপরে আমাকে যদি ডি টর্ক পার করতে বলে, তাহলে ডিএফ ইন্টু ওয়াই, বোঝো? বলো ডিএফ ইন্টু ওয়াই। এবার ডিএফ এর ভ্যালু তোমরা একটু আগেই ক্যালকুলেট করেছো, রো জি ওয়াই বি ডি ওয়াই। এটা কি ছিল? ডিএফ। চেক করে দেখো, এই ভগবান, এটাই তো ডিএফ ছিল, রো জি ওয়াই বি ডি ওয়াই। তার সাথে ওয়াই গুণ করলে এটা তুমি ডি টর্ক পাবে। যদি টোটাল টর্ক পেতে চাও, ইন্টিগ্রেট করতে হবে 0 থেকে এইচ। সত্যি কথা বলতে তোমরা এইটার ভ্যালু দেখো তো, এটা পাও কিনা, রো জি এইচ কিউব বাই 3 ইন্টু বি।
এইটা আমার ওখানে আসছে, আমি দেখছি কেন ওটা হচ্ছে, নিচে 2 আসছে। ভুল আসছে। আগো আরে আগে এই টর্কটা ক্যালকুলেট করে দেখো যে টোটাল টর্ক অ্যাবাউট এই অ্যাক্সিসটা, মানে বেসিক্যালি এই এই অ্যাক্সিসটা এটা আসছে কিনা। আবার বারবার বলছি, যারা আমার অ্যাডভান্সের লেকচার ফলো করো বা অ্যাডভান্সের ক্লাসে পড়ো, তারা কিন্তু আমার ভিডিও লেকচার দেখবে। অ্যাডভান্সের ভিডিও লেকচার দেখবে, তাহলে আমাদের অ্যাডভান্স ক্লাস অনেক সুবিধা হবে। যেই অ্যাডভান্সের ক্লাসের কথা কিন্তু আমি এখনো যেই অ্যাডভান্সের প্রবলেমটা এখনো বলিনি, আস্তে আস্তে আসছি, এগুলো সেটা ক্যালকুলেট করতে লাগছে। আচ্ছা, তোমরা বোধহয় বুঝতে পারোনি নাকি বুঝতে পেরেছো? এবার তোমরা আমাকে একটা কথা বলো তো, দুটো শোনো দুটো কোয়ান্টিটির অ্যাভারেজ কি হয়? দুটোকে অ্যাড করে 2 দিয়ে ভাগ করবি, তাই তো? দুটোকে অ্যাড করে 2 দিয়ে, তাই তো? এবার এইখানে প্রেসার কত, এখানে প্রেসার কত, তাহলে পি অ্যাভারেজ কত? তার মানে সেই প্রেসারটা অলমোস্ট এরকম জায়গায় লাগছে, অলমোস্ট। এবার ওয়েট, যদি আমি এর এরিয়াকে মাল্টিপ্লাই করে দিই, এরিয়া মানে হচ্ছে এইচ ইন্টু বি, এরিয়া, তার মানে টোটাল ফোর্স এর উপরে লাগছে। চেক করে দেখো এইটা আর ইন্টিগ্রেট করে যেটা পেয়েছো সেটা সেম পেয়েছো। এটা একটা শর্টকাট, ঠিক? কেন? যেহেতু প্রেসারটা লিনিয়ারলি ভ্যারি করছে, সেই জন্য এটা অ্যাপ্লিকেবল হয়ে যাচ্ছে। এটা আপনি অ্যাডভান্স বলছেন না, লিনিয়ারলি ভ্যারি করলে এটা অ্যাপ্লাই করবে, ঠিক। এটা স্কয়ার টার্ম করলে এটা হবে না। অ্যাডভান্স দেখবে এরপরে প্রেসার ডায়াগ্রাম দিয়ে করানো আছে। বুঝতে পারি হ্যাঁ, কি ওটা ছিল। আচ্ছা, প্রেসার ডায়াগ্রাম দিয়ে আমাদের সিলেবাসে নেই, কিন্তু এই ধরনের প্রবলেম খুব তাড়াতাড়ি হয়ে যায়, ওগুলো ইঞ্জিনিয়ারিং এ গিয়ে করবে, ওখানে করানো আছে। কিন্তু ওটা 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 তোমার ওই সিম্পল ট্রায়াঙ্গেলের প্রবলেম, মানে ছেড়ে দাও। আগে বলো এটা বোঝা গেছে? এখনো গল্প শেষ হয়নি, ভালো করে শোনো। এই তোমাদের যা ক্যালকুলেট করালাম তার পেছনে একটাই রিজন, যেই অ্যাডভান্সের কোয়েশ্চেনটা শোনো। যেই অ্যাডভান্সের কোয়েশ্চেনটা বলেছিল যে একটা এইচ হাইটের ড্যাম আছে, হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ দ্য ফোর্স? এই সাইডে ড্যাম আছে, হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ দ্য ফোর্স? 10 নাম্বার ছিল, জাস্ট এইটুকু কোয়েশ্চেন। তোমরা বুঝতে পারলে আমার কথা? হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ দ্য ফোর্স অফ এ এইচ হাইট ওয়াল ইফ এই সাইডে পুরো জলে ভর্তি আছে, এসব বলে দিয়েছে। তার জন্য সবার প্রথমে তোমাকে এইটা ক্যালকুলেট করতে হবে, ফোর্সটা, ঠিক? তার জন্য তোমাকে টর্কটা ক্যালকুলেট করতে হবে। এবার তোমরা বলবে এই দুটোর কি সিগনিফিকেন্স? এবার দেখো পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন। না 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 না, বোঝো 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 বোঝো, আমি ওয়ালটাকে সাইড থেকে দেখাচ্ছি, ঠিক? পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন মানে হচ্ছে এই লাইনের ওপরে কোথায় টোটাল ফোর্সটা অ্যাপ্লাই হলে যে টর্কটা ক্যালকুলেট, মানে যে টর্কটা প্রডিউস করবে, সেটাই, যে টর্কটা প্রতিটা জায়গায় মানে ইন্টিগ্রেট করে আমরা বার করেছি। আবার বলছি, আমি ধরলাম এইখান থেকে এইচ নট দূরে এই টোটাল ফোর্সটা রো জি এইচ স্কোয়ার বি বাই 2 টোটাল ফোর্স এটা অ্যাপ্লাই হচ্ছে। তার মানে এই পয়েন্টের রেসপেক্টে এই একটা টর্ক তৈরি করবে না? করবে তো? সেই টর্কটা ইকুয়াল টু সবগুলোকে ইন্টিগ্রেট করে বার করেছো, বুঝতে পারলো? তাহলে সেখানে এই এইচ নটটাকে হবে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন। 90% স্টুডেন্ট ওই বছর করতে পারেনি। হ্যাঁ, না 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 না, রেডিয়াস অফ আর্থ, বুঝতে পারলে? এইটা হচ্ছে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন। এই বছর এই প্রবলেমটা 90% স্টুডেন্ট করতে পারেনি। হ্যাঁ হ্যাঁ, অনেক বছর আগে, তখন তো সাবজেক্টিভ হতো, বুঝতে পারছো? 10 মার্কসের, কারণ কোয়েশ্চেনটা বুঝতেই পারেনি ভাই কি বার করতে বলেছে। তার মানে কি কি করতে হয়েছে? ফোর্স বার করতে হয়েছে ক্যালকুলাস দিয়ে, টর্ক বার করতে হয়েছে ক্যালকুলাস দিয়ে। তার মানে অ্যাজ ইফ টোটাল ফোর্সটা কোন পয়েন্টে লাগলে সেম টর্ক প্রডিউস করবে, যেটা প্রতিটার জন্য আমরা ক্যালকুলেট করেছি। এটাই হচ্ছে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনের কনসেপ্ট। তাহলে আমাকে তোমরা বলো এখান থেকে আমি কি লিখবো?
rho g h square b by 2 into h naught equal to rho g h cube b by 3। এখান থেকে h naught এর ভ্যালু কত আসছে? কোনটা? h naught, রাইট? 2h by 3 আসার কথা। এর একটা সিগনিফিকেন্স আছে, এখানে আর বলার দরকার নেই, কারণ এটা একটা সেন্ট্রয়েডের হাইট। এটা প্রেসার ডায়াগ্রাম দিয়ে দুর্দান্ত ভাবে করা যায়, দরকার নেই এখন, আগে বলে বোঝা যাচ্ছে কিনা। তার মানে টোটাল ফোর্সটা আমরা যদি অ্যাজিউম করি তাহলে কোন পয়েন্টে লাগছে? উপর থেকে 2h by 3 তে লাগছে। নিচের দিকে, নিচের দিকে একটু নিচে, হাফ করলে একটু নিচের দিকে। ক্লিয়ার পুরো জিনিসটা? ক্লিয়ার পুরো জিনিসটা? এইটা বার করতে দিয়েছিল 10 নম্বর ছিল। স্যার একটা কথা যদি বলছি, আপনি বলছেন যে সব পয়েন্টের তরফে সাম করে ওটা ইকুয়াল করতে হবে। ঠিক। আমি বলছি জিওমেট্রিক্যাল সেন্টার বলে তো তার মানে তো নেট ফোর্স মানে নেট টর্কটা তো কনস্ট্যান্ট থাকা উচিত। না 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 না, জিওমেট্রিক্যাল সেন্টারের সাথে কোনো সম্পর্ক নেই। কেন? প্রতিটা পয়েন্টে ফোর্স ডিফারেন্স। প্রেসার ডিফারেন্স হচ্ছে ফোর্স ডিফারেন্স। ঠিক ক্লিয়ার, সেই জন্য ওটা ভ্যালিড হবে না। পুরো জিনিসটা বোঝা গেছে? দুর্দান্ত, ভেরি গুড। হেডিং নাও পাস্কালস ল। একটা থ্যাংক ইউ তো। আমাদের প্রায় চলে এসেছে। এটার পরে দুটো প্রবলেম আছে, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। কেন তাড়াতাড়ি হয়ে গেল? ও একটা জিনিস বলিনি, মনে করবে, আমি বলবো। কোনো বাকি আছে? সামান্য একটা জিনিস আমি মাথা থেকে বেরিয়ে গেছিল। 9টা মিনিট আগে শেষ হয়ে যাবে। অনেক আছে, 9:10 মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। ভালো করে শোনো, পাস্কালস ল দেখো। আগে পাস্কালস লটা কি বলছে আমি স্টেটমেন্টটা পরে বলছি, আগে বুঝিয়ে নি, তাহলে তোমরা নিজেরাই স্টেটমেন্টটা বানাতে পারবে। যেরকম আমি ছোটবেলায় ডেফিনেশন বানাতাম। স্যার নাম্বার দেয় না বানালে স্যার। জানি। দেখো, বোঝো, এটা বোঝাটা বেশি জরুরি। এখানে ধরো একটা পিস্টন রয়েছে, কথা নয়। দেখো, এই পুরো জায়গাটাতে কি ভর্তি? লিকুইড। এবার আমি না এইখানটায়, 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 এইখানটায় প্রেসার সেন্সর লাগিয়েছি। এবার তোমরা আমাকে বলতো কোন প্রেসারটা সব থেকে বেশি হবে? পুরো কনফাইন্ড আছে লিকুইডটা, এখানটায় সব থেকে বেশি প্রেসার হবে। ধরলাম 10 পাস্কাল, ধরলাম। তাহলে এখানে 10 এর থেকে কম হবে বেশি হবে? 8 পাস্কাল, 6 পাস্কাল, 5 পাস্কাল, এই। ঠিক। এবার মন দিয়ে শোনো, আমরা এইখানে 2 নিউটন ফোর্স দিয়েছি আর ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে 1 মিটার স্কয়ার, কথা নয়। তাহলে বলতো এক্সট্রা কত প্রেসার এখানে অ্যাপ্লাই করেছি? তাহলে এই 2 পাস্কেলটা প্রতিটা জায়গায় ইকুয়ালি ট্রান্সমিটেড হবে, মানে এখানেও 2 আসবে, এখানেও 2 আসবে, এখানেও 2 আসবে, এখানেও 2 আসবে। মানে এই নয় এই 2 পাস্কেল অ্যাপ্লাই করলে এখানে 2 এলো, বাকিগুলো তো 0 না, সব জায়গায় 2 2 করে আসবে। আবার এটাও মিন করে না এখানে হাফ, এখানে হাফ, এখানে হাফ, এখানে হাফ, চারটে অ্যাড করে 2 হচ্ছে। বাস, কি বললাম? 2 এখানে দিয়েছি আর তুমি বলে এখানে হাফ, এখানে হাফ, এখানে হাফ, এখানে হাফ। না, যা ওখানে এক্সট্রা হবে সেটাই। এইটাই পাস্কালস ল। কি বললাম? এটাই পাস্কালস ল। বোঝা গেছে? বলো। আপনি যে বিয়েটা দিচ্ছেন এখানে বলো। হ্যাঁ, ট্রাস্টের কনসেপ্ট আছে, আমাদের ট্রাস্টের কনসেপ্ট লাগবে না এখানে, তো আমার ট্রাস্টের কনসেপ্ট লাগবে না। ওকে, তাহলে এবার আমরা এই পাস্কালস ল যদি বলতে বলে, আমি স্টেটমেন্টটা বলছি, লেখো। in a confined connected in a confined connected incompressible fluid, confined connected incompressible fluid, the change in pressure at a point, the change in pressure at a point
the change in pressure at a point is transmitted to all the points of the fluid, by same amount. জল খাও। আমি কি বোঝাতে পেরেছি? দেখো, কনফাইন্ড মানে সব জায়গাতে কনফাইন্ড রয়েছে। কানেক্টেড কথাটার মানে কি? কানেক্টেড কথাটার মানে ধরো তোমার কাছে এইরকম একটা এই কথা নয়, কন্টেনার রয়েছে, তাহলে বলো তো আমার ফ্লুইডটা এরকম রয়েছে, এটা কি কানেক্টেড? তাহলে এখানে কি অ্যাপ্লিকেবল? গুড, বাকিটা তোমরা ভাড়াতে পারবে। ঠিক, আচ্ছা, এবার এই পাস্কেলস ল এর এগুলো কি? হ্যাঁ, দুটো প্রবলেম আছে। কি কি আমি মাঝখানে জায়গা ছাড়িনি? এ ভগবান, সামনে একটা সামনে অনেক একটা বেঞ্চ ফেলেছি। একদম। আচ্ছা, অ্যাপ্লিকেশন। একবার লিখে দেবেন পার্সেল। হ্যাঁ হ্যাঁ, লিখো। না আমি দেখলাম মনে থাকে না। বেকার ঘাবড়ে কথা নয়, আসবে কথা নয়, পাস্কাল ফ্লো অ্যাপ্লিকেশন। দেখো ভালো করে শোনো, প্রথম দুটো অ্যাপ্লিকেশন বলবো। আমরা যারা এসি বাসগুলোতে দেখবে, দরজাগুলো যখন খোলে, ওই যে ড্রাইভার বসে থাকেন তিনি সামনে আস্তে করে প্রেস করে দরজাগুলো খুলে গেল। ওখানে যে কনসেপ্ট ইউজ করা হয় সেটা হচ্ছে হাইড্রোলিক প্রেস, যে পাস্কেল ফ্লো এর উপরে কাজ করে। এট দ্য সেম টাইম তোমরা কি দেখেছো এই গ্যারেজ গুলোতে যখন গাড়িগুলো ধরে গাড়িগুলোকে তুলে নেয়, তোমার কি মনে হয় মাথায় করে গাড়িগুলোকে তুলেছে? সেটাও যে কনসেপ্ট ইউজ হয় সেটাকে বলে হাইড্রোলিক প্রেস। ঠিক, এবার হাইড্রোলিক প্রেসের ফান্ডাটা বলছি। হাইড্রোলিক প্রেসের ফান্ডা বোঝো, খুব ইজি, খুব ইজি। দেখো দেখো দেখো, এই কেকটা কি লিখেছিল তখন? ও হ্যাঁ, পাশায় তুমি ঠিকই বলেছিলে। আচ্ছা, এবার শোনো, এইটা হচ্ছে আমার সেই হাইড্রোলিক প্রেস। ঠিক, এবার এখানে লিকুইড রয়েছে আর এর উপরে দুটো পিস্টন রয়েছে, বোঝো। এবার এর ক্রস সেকশনাল এরিয়া A1, এর ক্রস সেকশনাল এরিয়া A2। তোমরা আমাকে বলতে পারবে আমি যদি এইখানে এক্সট্রা প্রেসার দিই, কথা নয়, এইখানে এক্সট্রা প্রেসার দিই, এই ফোর্স দিই F1, তাহলে বলতো এক্সট্রা প্রেসার এখানে কত? P1, সেটা কত? F1/A1, বোঝো। তাহলে এই প্রতিটা পয়েন্টে, কথা নয়, এই প্রতিটা পয়েন্টে এক্সট্রা প্রেসার কত হবে বলো? এই P1 প্রতিটা পয়েন্টে এক্সট্রা প্রেসার, তাহলে বলতো এইখানে এখন এক্সট্রা প্রেসার কত হবে? P1, তাই তো? এবার আমি যদি বলি এখানে ফোর্স লাগছে F2, তাহলে বলতো এই F2 কে যদি আমি A2 দিয়ে ডিভাইড করি, এই যে A2 দিয়ে ডিভাইড করি, তাহলে এই পয়েন্টে প্রেসার, তাই তো? সেটা কত? P1, সেটাই তো P1, সেটাই তো এক্সট্রা এসছে, বুঝতে পারছি? তার মানে এটা যদি আমি P1 লিখি, দ্যাট ইফ আই রাইট F1/A1, তাহলে এবার তোমরা এখান থেকে বলো A1 আর A2 এর মধ্যে A2 অনেক বড়, তাহলে F1 আর F2 এর মধ্যে F2, কারণ তুমি এখানে আস্তে করে ফোর্স দিলে এখান থেকে এটা অনেকটা উঠে যাবে। বুঝতে পারলাম কনসেপ্টটা? বুঝলে? এই P1টা প্রতিটা জায়গায় কি হয়েছে? ট্রান্সমিটেড হয়েছে। ক্রিস্টাল ক্লিয়ার? ক্রিস্টাল ক্লিয়ার? এইবার তোমাদের অনেকের মনে হতেই পারে যে এখানে কনজারভেশন অফ এনার্জি ভায়োলেট হচ্ছে। কারণ কি মনে হচ্ছে? হওয়ার কথা হবে, কারণ কনজারভেশন অফ এনার্জি যদি ভায়োলেট হয় তাহলে ফিজিক্সই থাকতো না। ফিজিক্সে কোনো এক্সেপশন নেই। কাকে ঢুকলাম? কেমিস্ট্রি। তাহলে যাই হোক, এইবার
বিজ্ঞান কি? Big Bang তার সব কিছু অথবা আমি ভাই খুব সাদামাটা ফিজিক্সই জানি। আচ্ছা এবার শোনো যেটা বলতে চাইছি, তাহলে এখানে যে এনার্জি কনজারভেশনটা ভায়োলেট হচ্ছে না সেটা একটু প্রুফ করি, এটা প্রুফ করতে আসে। দেখো, কোনো একটা বডিতে যদি এনার্জি যায় বা এনার্জি স্টোর হয় তাহলে নিশ্চয়ই কেউ ওয়ার্ক ডান করেছে, বোঝো? নইলে তার মধ্যে এনার্জি যায় কি করে? আর আমি এই বডিটাকে তুলে তুলে এখানে রেখেছি, এর মধ্যে পটেনশিয়াল এনার্জি আছে, তাহলে আমি ওয়ার্ক ডান করেছি, তার জন্য পটেনশিয়াল এনার্জি আছে, তাই তো? তার মানে বেসিক্যালি এনার্জি বা ওয়ার্ক ডান একে অপরের সাথে ইন্টার কনভার্টেবল। এবার এই ফ্লুইডটা তোমাদের বলেছি ইনকম্প্রেসিবল, তাই না? তাহলে আমি যদি এখান থেকে ফোর্স দিই a1 অ্যাক্সেলারেশন, তাহলে এইটা নামবে, আমি ধরলাম x1 ডিসটেন্স নেমেছে। a1 অ্যাক্সেলারেশন, এই a1 এরিয়া, আমি কি অ্যাক্সেলারেশন বললাম? রং, এরিয়া। তাহলে বলতো এইটুকু ভলিউম কত? কোনো ডাউট আছে? আচ্ছা, যে ভলিউমটা নামবে সেটাই তো উপরে বাড়বে, ভলিউমটা তো চেঞ্জ হবে না, হবে কি? তাহলে এই যদি উপরে x2 ওঠে তাহলে এখানে এরিয়া কত? আর তাহলে x2 ইনটু এরিয়া কি হবে বলতো? এই দুটোর মধ্যে কি রিলেশন? দুর্দান্ত। এবার এইদিকে কে ফোর্স দিয়েছে? এইদিকে এক্সটার্নাল এজেন্ট ফোর্স দিয়েছে, তার মানে আমি লিখতে পারি ওয়ার্ক ডান বাই এফ এক্সটার্নাল। কত বলো তো? ওয়ার্ক ডান ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট f1 ইনটু, মাথার উপর দিয়ে গেল। এবার তুমি এইখান থেকে f1 এর ভ্যালু বসাচ্ছ, f2 a1 বাই a2 ইনটু x1। তোমরা বলো তো এইটাই a2 x2, f2 a2 x2 বাই a2। বুঝতে পারছো? a2 কাটলো, f2 x2, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। এখানে ফোর্সটা কে দিয়েছে? লিকুইড দিয়েছে তো, তার মানে এটা ওয়ার্ক ডান বাই লিকুইড না? তাহলে ওয়ার্ক ডান বাই এফ এক্সটার্নাল এজেন্ট আর ওয়ার্ক ডান বাই তোমার লিকুইড দুটো সেম, কোন জায়গায় এনার্জি লস হয়নি বলেই সেম হয়েছে। তার মানে এনার্জি ইজ অ্যাবসলিউটলি কনজার্ভড, nowhere it has been violated, nowhere it's been violated। যতটুকু ভলিউম এখানে নামবে ততটুকু ভলিউম তো উঠবে। আমি মাথা থেকে বেরিয়ে গেছিল, আমি আসবো নিজের কথা দেওয়া হয়নি, আবার বাড়তে রয়েছে। ব্ল্যাকবোর্ডেও নেই, ব্ল্যাকবোর্ডে আমার দেওয়া হয়নি। এই এটা ডান ক্লিয়ার, বোঝা গেছে? ফাইন। এটা থেকে হাইড্রোলিক প্রেস থেকে 2-4 বার যেই মেনে কোশ্চেন এসেছে, খুব ইজি কোশ্চেন। দুটো দুটো তোমরা প্রবলেম করবে, তাহলেই তোমরা বুঝে যাবে। দুটো তোমরা প্রবলেম করবে, এই বুঝে যাবে। জলদি করো, যে যত তাড়াতাড়ি করতে হবে সে তত তাড়াতাড়ি বাড়ি যাবে। কি বাবা, এই দুটো বড় করলাম, ছোট হয়ে গেল কি করে? এদিকে 14 সেন্টিমিটার, এখানে 10 নিউটন, এখানে 1.4 সেন্টিমিটার। বাস, ভালো করে দেখো। Diameter বলেছে a hydraulic press containing water 2 arms with diameter mentioned in the figure, a force of 10 newton, the force required to be applied to maintain the equilibrium. Well, equilibrium মানে এদিক থেকে ফোর্স দিয়েছি, ওদিক থেকে উঠে আসবে, কি লাগাবো একটু আমি পাস্কেল ল পড়েছি, তার জন্য এই প্রবলেম পাস্কেল লরই হতে হবে। তার মানে দেখো f বাই পাই কথা নয়, এইটা পাই 14/2 হোল স্কয়ার ইকুয়াল টু 10/পাই 1.4/2 হোল স্কয়ার। ইজি প্রবলেম, যেই মেনে প্রবলেম। ইয়েস ম্যান, আমি নিট পেয়ে গেছি। বললাম নিট পেয়ে গেছি। নিটের মেসেজ করি না। স্যার জিজ্ঞাসা স্যার একবার তো দিয়েছেন, আমি পড়তে গেলাম এই ফর্মুলা দিয়ে বলে না তো আমার। এটা নিচে একটা দেয়নি, ওটা প্রিন্সেসে দেয়নি না। এই ফর্মুলা দিয়েই হবে, দাঁড়াও। কি সব অয়েল টয়েল দিয়ে ছিল, আমি পড়তে গেলাম। ও বাবা, হাইড্রোলিক্স
হ্যাঁ এটুকুই ছিল ইয়ার, আমি তো হাইড্রোলিক প্রেস এটাই যথেষ্ট। ওটা কি স্যার স্যার এই দিয়েছি ম্যাটার প্রপার্টিজ অফ ম্যাটার করে আরে আমি জানতাম না না আমি লাস্ট কোন ব্যাচ কোন ব্যাচ তাহলে দেখো তার কাছে এই করে আর সিল ঢাকাতে করে আমি ছেড়ে দেব করে দে 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 আচ্ছা এদিকে রাখ। লাস্ট প্রবলেম, এটা পারতেই হবে। আজকে মোটামুটি তোমরা সব কটা প্রবলেম পেরেছো, কারণ আজকে প্রবলেম নাম্বার কম ছিল, 3টে প্রবলেম ছিল। জলদি করো, ফ্লুইড মেকানিক্স অনেক ইজি। তোমাদের ফিজিক্সের ফাড়া কেটে গেছে, ফিজিক্সের ফাড়া কেটে গেছে। এখন যা হবে ফ্লুইড অফ ম্যাটার ফর কি সব জায়গা থেকে অ্যাডভান্স ইজ আ ডিফারেন্ট ওয়ান। অ্যাডভান্সের সব চ্যাপ্টারই টাফ, এটা নামাতেই হবে, যেই মেনের প্রবলেম। সাবাস, কথা নয়, হেলো হেলো হেলো, দেখো দেখো দেখো। স্যার করে দেবেন না আমি করছি না, আমি জাস্ট ডায়াগ্রামটা ড্র করে রাখছি। এই এটা নামাতেই হবে। আমারটাই আর কি অ্যাডভান্সের ক্লাস আছে 12 এর। নো, কে বলেছে 1600? নো 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 নো, স্যার একটু ভুল করেছো, বাট স্যার ওইরকমই কিছু একটা হবে, একটু বলতে পারি। হ্যাঁ শাবাশ, 25600, 25600, ভেরি গুড ভেরি গুড, 25600। ও রেডিয়াস স্কয়ার করতে ভুলে গেছে জলদি নাও। আচ্ছা আমার পিছনে রিকোয়েস্ট ব্যাক করব ও জলদি করো, লাস্টে একটা জিনিস একটু বলা বাকি আছে, সেটা বলবো। 5 মিনিট লাগবে হার্ডলি, হয়ে গেছে। জলদি, কি বলেছে দেখো, বলেছে হাইড্রোলিক প্রেস ক্যান লিফট 100 kg when mass m is placed on the smaller piston। এইখানে আমি মাস রেখেছি m, তার মানে mg বাই a1 ইকুয়াল টু 100 বাই a2, ঠিক লিখেছি। এরপরে বলেছে it can lift 100 kg when the diameter of the larger piston is increased by 4 times। তাহলে এইখানে তখন আসবে f বাই কি বলে ডায়ামিটারকে 4 টাইমস করেছি, তাহলে এরিয়া কত টাইমস হবে জানো? 16 টাইমস হবে, তার মানে তখন 16a2। আচ্ছা এবার it can, আচ্ছা and that a smaller piston is decreased by 4 times, তার মানে mg বাই কথা নয় a1 বাই 16 ইকুয়াল টু, এখান থেকে f এর ভ্যালু বার করতে হবে। আনসার হচ্ছে 25600। এই দেখো তো বুঝতে পেরেছো কিনা কোনটা? আরে বাবা, এরিয়া মানে পাই আর স্কয়ার। আচ্ছা তার মানে এরিয়া ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আর স্কয়ার, এরিয়া ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডি স্কয়ার। কে যেন কিছুক্ষণ আগে টপিকে ছড়া বলেছে ঠিক আছে কাকে বলেছে এই এটা বানানো উচিত না, বোঝা গেছে? কোনটা 25600? ও এমজি বাই এ1 এর সমান কারণ আপনি এম এর পাশে জি লিখেছেন Oh yes yes yes, I'm extremely sorry।
দেখো তো বুঝতে পেরেছো কিনা? ইজি প্রবলেম ছিল, ইজি প্রবলেম ছিল, ক্যালকুলেশনের উপর প্রবলেম ছিল। ফাইন, we are almost at the end of this class, but initially I forgot one thing to tell you sooner. আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যে শোনো শোনো শোনো, খুব ইজি, একদম প্রথমে লিখে রাখবে, একদম প্রথমে, তো সবাই প্রথমটা খুল, দুটো পয়েন্ট জাস্ট লিখে রাখবে একদম প্রথমে, ফ্লুইড মেকানিক্স এর। দেখো দেখো দেখো, তোমাদের আমি বলেছিলাম আমরা ফ্লুইডটাকে এখানে একটা রিজিড বডি হিসেবে কনসিডার করব, করবো কি করবো না? দুর্দান্ত। এবং সেই যে রিজিড বডি হিসেবে কনসিডার করব, দেখো সেই যে রিজিড বডি হিসেবে কনসিডার করব, তার এখানে একটা মাঝখানে একটা বালতি ছাড়াও, ও হ্যাঁ বালতি কই, হ্যাঁ আচ্ছা, তার মানে অ্যাকচুয়ালি তো ফ্লুইডের কে রিজিড বডি হিসেবে আমরা কনসিডার করতে পারি না আনলেস উই টেক সাম অ্যাজাম্পশন। তার মানে এই পুরো ফ্লুইড মেকানিক্সে দুটো অ্যাজাম্পশন আমাদের নিতে হবে। দেখো দুটো অ্যাজাম্পশন আমাদের নিতে হবে, মন দিয়ে শোনো। ফার্স্ট অ্যাজাম্পশন, ইনকম্প্রেসিবল। কি বললাম? ইনকম্প্রেসিবল। বলতো ইনকম্প্রেসিবল কেন নিতে হবে? মন দিয়ে শোনো। দেখো দেখো, আমরা এমন কোন কনসেপ্ট আজ পর্যন্ত পড়িনি যেখানে তার সেন্টার অফ মাসেরই পজিশন চেঞ্জ হয়ে যাচ্ছে। সেন্টার অফ মাসেরই পজিশন, একটা স্পিয়ার, তার সেন্টার অফ মাসের পজিশন সেন্টারে, সেটা তুমি এখানে নিয়ে যাও ওখানে নিয়ে যাও, সেন্টারেই তো থাকবে, ঠিক? এবার দেখো, এই একটা কথা নয়, এই একটা কন্টেনার আছে, এইখানে ধরো এইটুকু লিকুইড আছে, আমি ফোর্স, তাহলে এইটা সেন্টার অফ মাস, তাই তো? আমি ফোর্স দিয়েছি, ফোর্স দিয়েছি, তার জন্য এটা কি হয়ে যাবে? কম্প্রেসড হয়ে গেল। যদি কম্প্রেসড হয়ে যায় তাহলে সেন্টার অফ মাস এখানে চলে এলো না। তাহলে এবার তুমি মেকানিক্সের ল কোথায় লাগাবে? কোন সেন্টার অফ মাসে লাগাবে? বুঝতে পারলাম? তার মানে ফার্স্ট অ্যাজাম্পশন কি? সেন্টার অফ মাসের, সেন্টার অফ মাসের এই, সরি, ফার্স্ট অ্যাজাম্পশন হচ্ছে ইনকম্প্রেসিবল। বোঝা গেছে কেন? সেকেন্ড, খুব ইম্পর্টেন্ট, নন ভিসকাস। ভিসকসিটির মানে হচ্ছে, মন দিয়ে শোনো, ধরো আমি এই বোতল থেকে জল হাতে ঢাললাম, আমার এইভাবে ফেলে দেওয়ার পরেও আমার হাতে জল লেগে থাকবে কি থাকবে না? দ্যাট মিনস দ্যাট ইজ ভিসকাস। নন ভিসকাস মানে কি? বালি, বালিকে, শুকনো বালিকে তুমি যদি একদম প্রচন্ড তোমার ওটাকে আরো হিট করো, তারপরে যদি হাতে একটু নাও, তুমি যদি এরকম করে ফেলে দাও, তোমার হাতে একটাও লেগে থাকবে? নন ভিসকাস। এবার ভিসকসিটি শোনো, যদি নন ভিসকাস আর ভিসকাস হয় তাহলে কি প্রবলেমটা হয় ভালো করে শোনো, কনসেপ্টটা দেখো। ধরো না, ওয়েট ওয়েট, নন ভিসকাস গায়ে লেগে থাকলে কি প্রবলেম হবে? দেখো না, মাসও সেম থাকবে, ভালো করে দেখো। ধরো আমার কাছে এরকম একটা সিনারিও আছে, এখানে একটা লিকুইড আর এখানে একটা লিকুইড, ঠিক? এটা হেভি লিকুইড, কারণ এখানে সেন্টার অফ মাস, তাই তো? এবার ধরো এটা ভিসকাস, ধরো এটা ভিসকাস, আমি একে ঘোরালাম, যদি ঘোরাই তাহলে ওর ওয়ালের সাথে এই লিকুইডটা লেগে থাকবে কি থাকবে না? তার মানে ব্যাপারটা এরকম হবে না? যদি ও পুরো, ওয়েট ওয়েট, পুরো ঘুরে গেল, এই লিকুইডটা, এই হোয়াইট লিকুইডটা এইটা নিচে আসবে, আর এটা বলো উপরে যাবে, কিন্তু এইখানে হোয়াইটের পার্ট থাকবে কি থাকবে না? আর এখানে গ্রিন ইয়ের পার্ট থাকবে কি থাকবে না? এরকম করে 4-5 বার ঘুরলেই পুরো জিনিসটা মিক্সচার হয়ে যাবে। তাহলে মিক্সচার হয়ে গেলে একটা সিঙ্গেল পার্টিকেল, মানে একটা সিঙ্গেল ইসে চলে আসবে, আসবে কি আসবে না? ধরো পুরোটা ইয়ে হয়ে গেল, একটা সিঙ্গেল ইসে চলে আসবে কি আসবে না? তখন তো ভাই সেন্টার অফ মাস মাঝখানে, তাহলে সেন্টার অফ মাস চেঞ্জ করেছে, তো লাগাবে কি করে? বোঝা গেছে? তার মানে কেন আমরা অ্যাজাম্পশনে নন ভিসকাস আর ইনকম্প্রেসিবল নিয়েছি, সেটা গাতানোর থেকে কেন করলাম সেটা বুঝতে পারলে, রাইট? এটুকুই। তাহলে আজকের মতোই ওভার। অনলাইন স্টুডেন্ট যারা যারা ঘুমোচ্ছ ঘুমিয়ে পড়ো, শেষ আজকের মতো। ওকে স্যার, থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার।